হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম না বলে হুট করে লাইভে। আজকে আমি গিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। অনেক মানে অন্যরকম কিছু ফিলিংস নিয়ে আসছি। তো ভাবলাম যে যেহেতু বাইরে থেকে আসলাম একটু লাইভ করি। আর আজকে আমার অনেক খাওয়া দাওয়া হয়েছে, কারণ আজকে আমি সারাদিন বাইরে ছিলাম। আজকে আমি হাঁসের মাংস খাইছি। হাঁসের মাংস এত ফ্যাট, তো আমি জানি যে আমার ওজন বেড়ে যাবে, এজন্য আজকে আমি নীলা পানি খাবো লাইভে। ঠিক আছে, যেহেতু নীলা পানি খাবো সেহেতু ভাবলাম লাইভে এসেই খাই। ঠিক আছে, সিরিয়াসলি হাঁসের মাংস খেলে কিন্তু অনেক ওজন বেড়ে যায়। আপু কালকে বিকাশ করছি, এখনো কনফার্ম করে নাই। আপু ফেক পেজে অর্ডার করছেন কিনা একটু দেখেন তো, কারণ এত লেট তো হওয়ার কথা না। আপনি আবার একটু এখন হাই দেন। ঠিক আছে আপু, রাজকুমারী সিরাম ইউজ করার পর কি ময়শ্চারাইজার ইউজ করা লাগবে? যদি স্কিন টানে, যে আমার স্কিনটা অনেক টানতেছে, আমার স্কিন অনেক ড্রাই, যেমন আমার স্কিন দেখেন অনেক কি বলে, অনেক তেল তেলা মনে হচ্ছে, মানে ড্রাই না। ঠিক আছে, যদি আপনার স্কিন অনেক ড্রাই হয়, যে অনেক বেশি টানাটানি করে, আমার বেনি দেখি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যদি স্কিন অনেক টানাটানি করে তাহলে অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন। কেন জানেন? যদি আপনার স্কিন টানাটানি করে, আপনি যদি ময়শ্চারাইজার না লাগান, আপনি কিন্তু বুড়া হয়ে যাবেন। আপনার মুখে অনেক রিঙ্কেল পড়ে যাবে কম বয়সে। আপনার বয়স কম কিন্তু আপনার মুখে মানে একদম ভাঁজ দিয়ে পড়ে যাবে। ঠিক আছে, এই যে মেহেদি গুলার জন্য আমার এতটুকু হাত দেখেন কেমন লাগতেছে। এটা আমার আসল কালার, এটা আমার হাতের আসল কালার, এই যে। ঠিক আছে, মেহেদি দিলে একদমই বাজে দেখা যায়। আপু পুতুল স্কিন ট্রিটমেন্টের কি সাথে কি হ্যাঁ, যেটা বলতেছিলাম যে স্কিন যাদের ড্রাই, যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই, যাদের স্কিনটা অনেক বেশি টানে, তারা যদি ময়শ্চারাইজার না মাখেন তাহলে কিন্তু আপনার ইয়া হবে, স্কিন কিন্তু কুচকায় যাবে, কম বয়সে স্কিন কুচকায় যাবে। ঠিক আছে আপু, পুতুল স্কিন ট্রিটমেন্টের সাথে আপু বলে দিছে, আপু 10 দিন হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়েছি, এখনো কনফার্ম করা হয়নি, খালি বলে ওয়েট করো। আমার মনে হয় আপনারা ফেক পেজে মনে হয় নক দেন, এরকম তো হওয়ার কথা না। আমার কতগুলো এমপ্লয়ি জানেন? আমার নাইট শিফটে হচ্ছে আমার 10 জন এমপ্লয়ি, মানে রাত 3টা পর্যন্ত। তাও বলে আপনাদের হয় না, তাও বলে বলে রিপ্লাই পান না, কিভাবে বলেন? নাইট শিফটে আমি 10 জন রাখছি। ঠিক আছে আপু, আজ 4 দিন হয়ে গেল অর্ডার করেছি। আপু পেয়ে যাবেন, ধৈর্য রাখেন। যদি অর্ডার কনফার্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে পেয়ে যাবেন। আপু আপনাদের আরো একটা পেজ আছে না? 2টা পেজ না? না, শুধু এই পেজটাই ফলো করবেন। আমার আরো 3-4টা পেজ আছে, কিন্তু তারপরও আমি বলবো সাবু শপ 9 লক্ষ ফলোয়ারের পেজটাই আপনারা ফলো করবেন। বিকজ আমার নামে অনেক ফেক পেজ আছে, আপনার টাকা পয়সা নিয়ে যাবে, আপনার আইডি হ্যাক করবে, ক্ষতি করার চেষ্টা করবে। সো ফেক পেজ থেকে কিন্তু সাবধান। ঠিক আছে, ফেক পেজ থেকে কিন্তু সাবধান। থ্যাংক ইউ মোহাম্মদ জামিল ভাইয়া। আমি জামিল ভাইয়া থেকে রুম হিটার কিনছি বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য, উনি আমাকে অনেক সুন্দর একটা ডিসকাউন্ট দিছে। সো আজকে আমি গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। আপু মানে কেমন আছো? আপু তোমার মডারেটর গুলো যে কেমন ইদানিং, তাদের কি হয়েছে বুঝতে পারি না, একটু কষ্ট করে। আপু আমি প্রতিদিন খেয়াল করি আপু, ইদানিং আমার পেজে অনেক বেশি অর্ডার থাকে, তো সো ওদের আসলে একটু প্রেশার পড়ে যায়। সো আপনারা একটু ধৈর্য রাখবেন। ঠিক আছে, একটু ধৈর্য রাখবেন। হ্যাঁ, কারণ ইদানিং আমি এমন এমন ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি, এটার জন্য যে মানুষ পাগল হয়ে গেছে জানেন। আমাদের হচ্ছে ভূত মাস্ক, আমার ক্রিম নিয়ে মারামারি লাগছে, আমার জুস নিয়ে মারামারি লাগছে, কিন্তু কখনোই আমার পেজে কোনো মাস্ক নিয়ে কখনোই মারামারি লাগে নাই। একমাত্র ভূত মাস্ক নিয়েই কিন্তু মারামারি চলতেছে জানেন, ভূত মাস্ক নিয়ে। ঠিক আছে, কারণ এটার ভিডিও যারা দেখছে, আমি কিন্তু কোনো ফেক ভিডিও কিন্তু পোস্ট করি না। আমি বারবার বলতেছি, এটার রিভিউর অভাব নাই। এটা যারা ব্যবহার করবেন দেখবেন প্রথম দিনই আপনার বডি ফেস 2 শেড ফর্সা লাগতেছে প্রথম দিন, এবং সপ্তাহে একদিন ইউজ করতে করতে 7-8 শেড, মানে হাই লেভেল পর্যন্ত স্কিনকে সুন্দর করতে পারবেন। হ্যাঁ, হাই লেভেল পর্যন্ত সুন্দর করতে পারবেন। ঠিক আছে আপু, কেমন আছো? আপু ভালো নাই, আজকে অনেক টায়ার্ড, আজকে আমি অনেক কষ্ট করছি জানেন। আজকে আমি টেম্পুতে উঠছি, আজ টেম্পু না কি জানি ওইগুলা, আরে টমটম না, আরে তুরো অটো, আজকে আমি অটোতে উঠছি। এখন বলবেন কি এমন ভাব অটোতে উঠে না? অটোতে উঠি কিন্তু জামাই ছাড়া উঠি না। আজকে জামাই ছাড়া একা একা রাস্তায় হাঁটছি, একা একা অটোতে উঠছি, কারণ আমি যে বৃদ্ধাশ্রমে গেছি ওইটা মানে আমি চিনি না। ঠিক আছে, মানে উত্তরখান তো চিনি না। এখন আমি উল্টা পাল্টা, মানে গাড়িও ঢুকতেছে না, পরে গাড়ি থেকে নেমে আমরা হচ্ছে ইয়া করছি, হাঁটা দিছি।
তো আমি রাস্তা দিয়ে হাঁটছি, তারপরে টেম্পুতে উঠছি, কত কিছু যে করলাম, রিক্সায় উঠছি, ঠিক আছে। ভালোই লাগছে, একটা অন্যরকম মানে কষ্ট করতে ভালোই লাগছে আজকে, সত্যি কথা। আপু মডারেটররা জিজ্ঞেস করলে ভালোভাবে রিপ্লাই দেয় না, দিবে আপু, একটু ধৈর্য রাখবেন সোনামণি আপু, রাগ করে না, কুটু 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 একটু ধৈর্য রাখবেন সোনামণি আপু। তোমার তাম্মি মডারেটর ছাড়া আর কেউ তোমাকে তোমার বুঝি নাই আপু। মডারেটররা কিছু জিজ্ঞেস করলে, আপু সুন্দরী আপু, আপু মডারেটররা জিজ্ঞেস করলে আনসার দিতে পারে না কেন আমি আপনাকে বলি, ঠিক আছে। দেখেন এত মেসেজ আসে আপনাকে, মানে আপনাকে যে সময় দিবে এজন্য না আসলে কি বেশি মানে ডিটেলস বলা যায় না ইনবক্সে, এজন্য লাইভ দেখতে হয়, লাইভ দেখতে হয়। আর আপনি ফোন করতে পারেন, আপনি চাইলে সকাল 9টা থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি ফোন করতে পারেন যদি কিছু জানার থাকে, হ্যাঁ। কিন্তু অর্ডার করার জন্য ইনবক্স করবেন। তো এত অর্ডার থাকে, আপনাকে যে মানে সময় দিবে, মানে অনেকক্ষণ ধরে যে সময় দিবে, অনেকক্ষণ ধরে যে কথা বলবে, সেটা পারে না, ঠিক আছে। এটা একটা সমস্যা হয়ে যায়। আমার পেজে অনেক মেসেজ আসে আপু, দেখবেন মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু রিপ্লাই পাওয়া যায় না, ঠিক আছে। আপু ড্যামেজ স্কিন রিপেয়ার করব কেমনে? ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্যই তো আমি জিন আনতেছি, জিন, ডক্টর জিন। ডক্টর জিনের জন্য আমার পা ভাঙ্গা গেছে, এই যে আমি মলম দিয়ে রাখছি, মলম দিয়ে রাখছি, আমার পায়ের অবস্থা পুরা শেষ, জানেন না। উফ, কি কি যে ব্যথাটা পাইছি। ডক্টর জিনের জন্য আমি রাস্তায় পড়ে গেছি, ঠিক আছে। আমার পুরো হাঁটু লাল হয়ে গেছে আর পুরো ছিলে গেছে, রাস্তায় পড়ে গেছি। কারণ ডক্টর জিনের কথা আমি চিন্তা করতে করতে রাস্তায় হাঁটতেছিলাম আর পড়ে গেছি। ডক্টর জিন দেখাবো শুক্রবারে, ঠিক আছে, কোরিয়ান ডক্টর জিন। আপু এগ হোয়াইট বডি ক্রিম আজ 8 দিন হয়ে গেছে। মিলি বিনতে শাহজাহান আপু, আপনি কিভাবে ইউজ করেন ইনবক্স করবেন, কারণ আমাদের এগেন চিরি বডি ক্রিম একদিন থেকে পর্যন্ত মানুষের বডি সাদা করছে, ফার্স্ট ডে থেকে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ লাগেন, আমি আপনাকে ডেট সহ রিভিউ দিতে পারবো, আমার থেকে প্রোডাক্ট কিনছে কাস্টমাররা সেটার প্রমাণ দিতে পারবো। সো এই জন্য আমি বলবো যে শীতে আপনারা বডি ক্রিম যদি ইউজ করতে না পারেন, যে শীতে আপনার বডি ক্রিম ইউজ করলে বডি ক্রিমের সাথে এই যে জামা যদি ফুল হাতা পরেন যে না সব লেগে যাচ্ছে, তাহলে আপনি বডি ক্রিম নিবেন না, বডি ক্রিম নিবেন না। আমার এই কম্বোটা নিবেন যেটা আমি গতকালকে দিছি, ঠিক আছে। এই যে এই কম্বোটা, কারণ এটা লোশন, লোশন শীতে ভালো কাজ করে, এটা কিন্তু আমি সবসময় বলে আসছি, খেয়াল করে দেখবেন যে লোশন শীতে ভালো কাজ করে। আমি 8 বছর ব্যবসায়ী কিন্তু বলে দিছি, 8 বছর ব্যবসায় আমি প্রতি বছর শীত আসলে আমি কিন্তু লোশন সেল করি, আপনারা দেখবেন বেশিরভাগই আমি লোশন সেল করি, মানে যারা ইউজ করতে পারে না। যেমন আমার বাসায় কিন্তু ঠান্ডা নাই, দেখেন তো আমি সুইটার পরে লাইভে আসি, আমি কিন্তু সুইটার পরে লাইভে আসি না। আপনি দেখবেন লাইভে আসলে আমার আরো গরম লাগে, ঠিক আছে। মানে আমার বাসায় কোনো শীত নাই, আমার বাসায় রিয়েলি কোনো শীত নাই, আমার কোনো শীতই লাগে না, ঠিক আছে। সো আমার কিন্তু বডি ক্রিম তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে, কারণ আমার এত সুইটার মুইটার পরে থাকতে হয় না, আমাকে কম্বলের নিচে পরে থাকতে হয় না। আমি কম্বলের নিচে সেই রাতে ঘুমানোর সময় যাই, এছাড়া আমি কম্বলের নিচে বসে থাকি না, সত্যি কথা যেটা, ঠিক আছে। এই যে এখন আমার কিন্তু গরম লাগতেছে, হ্যাঁ। সো যারা আসলে আপু তুমি যেভাবে বলছো, হ্যাঁ সেটাই বলতেছি, যদি আপনারা বডি ক্রিম ঠিক মতো ইউজ করতে না পারেন তাহলে নিবেন হচ্ছে লোশন, কারণ এই লোশন আপনার সাথে সাথে কাজ করবে, বডিতে দেওয়ার সাথে সাথে কাজ করবে, বডিতে মিশে যাবে। যদি এটাও মাখতে সমস্যা হয় যে না আপু এটাও মাখতে ভুলে যাই বা ঠিক মতো মাখতে পারি না, এত কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি সপ্তাহে একদিন খালি ভূত মাস্ক মাখবেন, আর কিছুই লাগবে না আপনার, জাস্ট ভূত মাস্কটা মাখবেন। এত ইজি, মানে ফর্সা হওয়ার জন্য এত ইজি উপায় এনে দিছি। যদি মাখতেও না পারেন যে না আপু আমি মাখতে পারবো না, তাহলে আপনি জুস খান, ঠিক আছে, তাহলে জুস খান, আমাদের পরি জুস খান, ঠিক আছে। পরি জুস কিন্তু একদম ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করবে, আমি বারবার বলতেছি, এটা কিন্তু বাইরের দেশে মানুষ ধবধবে সাদা হওয়ার জন্য খায়, ঠিক আছে। আপু টাকা পাঠাই দিছি, অর্ডার কনফার্ম করতেছে না, করবে আপু। আপু তাসমি ছাড়া আর কেউ বোঝে না আমাকে আজকাল, অনেক তাসমিকে বুঝি নাই আপু। ওনারা যাতে উঠে গেছে, জিজ্ঞেস করলাম ভূত মাস্ক কিনে আনলাম কিভাবে ইউজ করব আমাকে বলে। আপু ভূত মাস্কের ইউজিং প্রসেসটা একটু লাইভ দেখতে হবে, এটা একটু লাইভ দেখতে হবে, কারণ আমি এটা কিন্তু ইউজ করে দেখাইছিলাম গলায়, আমি কিন্তু গলায় ইউজ করে দেখাইছিলাম, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আপু ভূত মাস্ক কি মুখে দিতে পারবো? হ্যাঁ, আমি তো মুখে দেওয়ার ভয়, মানে আমি ভয়ে মুখে দেই না, কারণ আমার মুখ এমনিতে অনেক সাদা হয়ে গেছে। আমি তারপরও কালকে ভূত মাস্ক কিন্তু মুখে লাগাই দেখাবো, মানুষরা এত সাদা হয়ে যাচ্ছে আর আমি মাখবো না, তা কি হইতে পারে, ঠিক আছে। সো কালকে আমি ভূত মাস্ক মুখে ইউজ করে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরি জুস, এটা কোরিয়ান জুস, যেটা নাম হচ্ছে জুলিস চয়েস। এটা খেলে আপনি দেখবেন ভিতর থেকে আপনি ইনজেকশন দেওয়ার মতো ফর্সা হচ্ছেন, ঠিক আছে।
ডিএলএক্স 5D আসবে, ঈদের আগে আসবে। আপু আমার সারা শরীরে অনেক অ্যালার্জি, চুলকায়, ছোট ছোট অনেক লাল দানা হয়ে যায়, চুলকায় রক্ত বের হয়ে যায়। এটা আমারও সমস্যা ছিল, এই সমস্যাটা আমার ছিল। আমি একদম চুলকাইতে চুলকাইতে মানে রক্ত বের করে ফেলতাম। আপনি জাস্ট ইয়া লাগাবেন, আপনি হচ্ছে আমাদের লেবু সরি গাজর সাবান, গাজর সাবানটা লাগাবেন। দেখি আমি গাজর সাবানটা খুঁজে পাই কিনা। গাজর সাবান লাগাবেন। হ্যাঁ আপু, আচ্ছা এখানে না অনেক ফেক আইডি চলে আসছে, অনেক ফেক আইডি চলে আসছে। আপু রিপ্লাই দাও না কেন? আপু এই যে দেখতেছি। আপু আপু ডিয়ালাক্স ক্রিম অফার, আপু ডিয়ালাক্স তো নাই, আমি কেমনে অফার দিব বলেন? ডিয়ালাক্স তো নাই। আপু দই উপটানটার ইউজের প্রসেসটা একটু বলো। দই উপটানটা হচ্ছে এটা যেমন মাসাজ করে লাগানো যায় না, বাট ওইটা আপনাকে মাসাজ করে। আপু জি আমি দেখছি গাড়ি থেকে অটোয় অনেক কষ্ট করে, নিজেই ভালো কাজে গিয়েছেন, থ্যাংক ইউ। আপু এই পেজে রিপ্লাই দেয় না, সাবুসা বেলটিতে রিপ্লাই দেয় না, না না ওইটাতে রিপ্লাই। আপু আপনি শুধু এই পেজেই থাকেন, ঠিক আছে, শুধু এই পেজে থাকেন। আপু স্বর্ণকুমারী একদিন, ডিয়ালাক্স একদিন, এইভাবে ব্যবহার করা যাবে? হ্যাঁ ব্যবহার করা যাবে। আপু মনি কেমন আছো? আই এম ফাইন। আপু লাভ ইউ। হে লিমা আপু জান, হাই আপু, হ্যালো আপু। জুসটার নাম বলো না, প্রাইস। জুসটার নাম হচ্ছে জুলিস চয়েস। শুনেন, যারা এমন একটা জুস খুঁজতেছেন যেটা খেলে আমার কিডনিতে ইফেক্ট পড়বে না, আমার লিভারে ইফেক্ট পড়বে না, আমি আমি সুস্থ থাকবো, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি সাদা হব, কিন্তু আমি ফর্সা হব, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই জুসটা। কারণ এই জুসটা বাংলাদেশে আমরা টেস্ট করছি, সো কোনো ক্ষতিকারক কিছু নাই। বাট অন্যান্য পেজে যেসব জুসগুলা থাকে সেগুলা কিন্তু আপনাকে ফর্সা করবে, হয়তো বা ফর্সা করবে, কিন্তু আপনার কিডনি লিভার কিন্তু নষ্ট করে ফেলবে, ঠিক আছে, বাচ্চা হইতে প্রবলেম হবে। সো এই জন্য আমি বারবার বলবো যে বাংলাদেশের টেস্ট বা বাইরের দেশে টেস্ট করা প্রোডাক্ট খাবেন, ঠিক আছে, শুধু বাইরের দেশের টেস্ট না, বাংলাদেশে টেস্ট করা প্রোডাক্টও খাবেন। এটা কারণ দেখেন বাইরের দেশেও কিন্তু ফেক টেস্ট থাকতে পারে। হ্যাঁ এখন মনে করেন এটা কোরিয়াতে কিন্তু টেস্ট করছে, কোরিয়াতে এটা টেস্ট আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন কোরিয়াতে এই যে এই টেস্টটা করছে। তা আমি কিভাবে জানবো যে এই টেস্টটা অরিজিনাল নাকি? আমি তো আসলে এত কিছু আমি যাচাই করতে পারবো না। আমি কি কোরিয়ায় থাকি? আমি কোরিয়ায় থাকি, আমি কি জানবো যে এটা অরিজিনাল বা এটা আসল টেস্ট? এজন্য আমি নিজেও কিন্তু বাংলাদেশে এটা টেস্ট করাইছি, কারণ আমার কাস্টমাররা ক্ষতি হবে এমন কোনো প্রোডাক্ট আমি দিব না। আর আমার মতো ফর্সা বাংলাদেশে কেউ হয়ে দেখাইতেও পারে নাই, ঠিক আছে। সেফ প্রোডাক্ট দিয়ে যদি ফর্সা হইতে চান আপনি এই প্রোডাক্টটা খাবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। আপু ভূত মাস্ক ইউজ করে, আমাকে অনেকেই বলে আমি এত সাদা হইছি কেমনে। এখন একটা কথা আপনাদেরকে বলি, আমি তো একদিনে সাদা হই নাই। আমি কি এক রাতে সাদা হইছি? আমি কি এক রাতে একদম জাদু করে ছুমন্তর করে আমি কালা থেকে সাদা হইছি? আমি কিন্তু এক রাতে সাদা হই নাই। সো আমি একটু একটু করে সাদা হইছি। কিভাবে জানেন? সেফ প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে। যদি আমার প্রোডাক্ট সেফ না হইতো আমাকে এখন লাইভে আপনারা দেখতেও পারতেন না, দেখতেন যে আমি হসপিটালে ভর্তি, বা আমার কিডনি নষ্ট হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, আমার স্কিন পুড়ে গেছে, স্কিন পাতলা হয়ে গেছে, আমার স্কিন পুরো ঝলসাই ফেলছে। বরং আমার এখন যে স্কিনটা, এই স্কিনটা আমার আগের জীবনেও ছিল না, একদম কোরিয়ান একটা গ্লাস স্কিন, ঠিক আছে। এই স্কিন তো আমার আগেও আমার এরকম স্কিন ছিল না, বিয়ের আগে জন্মগত আমার স্কিন কিন্তু এরকম ছিল না, কখনোই না, ঠিক আছে। সো আমার স্কিন আরো দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছে। আপু কয়টা খেতে হবে আমি বলে দিই। এটা হচ্ছে আপনার 1 মাসের কোর্স, একটার মধ্যে 1 মাস, ঠিক আছে। 1 বক্স 1 মাস যায়, 1 বক্স 1 মাস যায়। আপনারা 6 মাস খাবেন, 6টা, ঠিক আছে, 6 মাস খাবেন 6টা। ছেড়ে দিলেও আপনারা কালো হবেন না। আপু সাবনা প্লিজ আপু বলো আমার ফুল বডি ফর্সা করবো, মাস্ক নিবো নাকি এগেন্সির বডি ক্রিম নিবো? মনিকা আপু আমি আপনাকে একটা বেস্ট সলিউশন দিচ্ছি। যদি আপনি আমার মতো এরকম হয় যে না আপনি সুইটার পরতে হয় না, বা আপনি বাসার মধ্যে কম্বলের আপনার ঠান্ডা কম লাগে, যেমন আমার ঠান্ডা লাগে না, যদি এরকম হয় তাহলে আপনি এগেন্সির বডি ক্রিম নেবেন। আর যদি মনে হয় যে না শীতে আমি ঠিক মতো ইউজ করতে পারবো না, শীতে আমাকে কম্বলের নিচে পরে থাকতে হয়, আমাকে সুইটার পরে থাকতে হয়, যদি এরকম হয় তাহলে আপনি মাস্ক নেন, ঠিক আছে। আপনি মাস্ক নেন, মাস্কটা সবচেয়ে ইজি হবে, ঠিক আছে, কারণ এটা সপ্তাহে 1 দিন মাখতে হয়, সপ্তাহে 1 দিন মাখতে। বাটার সাবানটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু যদি কিডনি লিভারের সমস্যা থাকে, কোনো ওষুধ সাপ্লিমেন্ট খাচ্ছি না, তাহলে বুঝি নাই। আপু কয় বছর থেকে ডিমটা খাওয়া যাবে? 18 বছরের নিচে খাওয়া যাবে না। আপু ভূত মাস্ক কিভাবে ইউজ করবো? আমার ভূত মাস্কটা এত ভাইরাল হয়ে গেছে, সবার মুখে খালি ভূত মাস্ক ভূত মাস্ক ভূত মাস্ক, ঠিক আছে। এটার নামটা আমি কেন ভূত মাস্ক দিলাম, এটা যে ভাইরাল হবে আমি তো জানতাম না, সত্যি কথা, এটা যে ভাইরাল হবে আমি জানতাম না, তাহলে আমি এটার নাম অন্য দিতাম। এটার নাম আমি ভূত মাস্ক কেন দিলাম? সবাই খালি বলে আপু ভূত মাস্ক নিবো, ভূত মাস্ক নিবো, ভূত মাস্ক নিবো, রিপ্লাই দিচ্ছে না। নামটা শুনে আমার হাসি পাচ্ছে। আপু রেগুলার কি কি ইউজ করলে স্কিন কেয়ারের জন্য? আপু রেগুলার আপনি কি কি ইউজ করবেন? রেগুলার অবশ্যই সুদিং জেল ইউজ করবেন, সুদিং জেল ইউজ করবেন স্কিন কেয়ারের জন্য। স্কিন খুব চকচকে থাকবে, হেলদি থাকবে, সুন্দর থাকবে, মোটা থাকবে,
ঠিক আছে, মানে পাতলা স্কিন ঠিক হবে, প্লাস স্কিনটা অনেক হেলদি থাকবে। ঠিক আছে, সো আপনি সুদিং জেল ইউজ করবেন, আমাদের দই জেল ইউজ করবেন। মুখে ম্যাঙ্গো ব্লিচ দিলে কি ফেসের ক্ষতি হয়? ও মাগো মা, ব্লিচ মিচের কথা আমি জানি না আপু, ব্লিচ মিচ এগুলো খুবই ক্ষতি করে। আপু আসসালামু আপু, কেমন আছো? আপনার লাইভগুলো রেগুলার দেখি, আমার হাতে যে প্রোডাক্টটা লাইভে করেছেন এটা কাজ ভালো হবে তো জানতে চাই কোনটা। এটা আমি সেল করতেছি 5 ডেজ। 5 ডেজে আমি একটাও ব্যাড রিভিউ পাই নাই, উল্টা আমি রিভিউ পাইছি। অরিজিনাল গ্রুপে গেলে রিভিউ দেখতে পারবেন, আর ফেক গ্রুপে থাকলে আপনি ওই অন্য পেজের সব হাবিজাবি প্রোডাক্টই দেখবেন। ঠিক আছে, অরিজিনাল গ্রুপ হচ্ছে সাবু শপ 1.5 লক্ষ ফলোয়ার। ঠিক আছে, সাবু শপ 1.5 লক্ষ ফলোয়ার, এটা হচ্ছে অরিজিনাল গ্রুপ। এবং আমাদের গ্রুপে মানে 1.5 লক্ষ মানুষ তো আর এমনি এমনি হয় নাই, তাই না? 1.5 লক্ষ মানুষ কি আর আমার কেনা মানুষ? ঠিক আছে, সো 1.5 লক্ষ মানুষ আমাদের গ্রুপে। আমি বাংলাদেশে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে আমি কোনো গ্রুপে দেখি নাই 1.5 লক্ষ ফলোয়ার আছে, মানে স্কিন কেয়ারের। ঠিক আছে, স্কিন কেয়ারের কোনো পেজে আমি গ্রুপে দেখি নাই 1.5 লক্ষ ফলোয়ার আছে। ঠিক আছে, এটা একদম মানে রেকর্ড। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপু। সুদিং জেল কোনটা নিব? ফর্সার জন্য যদি বলেন তাহলে দই জেল নিবেন, ফর্সার জন্য যদি বলেন তাহলে দই জেল নিবেন। আমার মোবাইলে চার্জ নাই। আচ্ছা, ফর্সার জন্য যদি বলেন তাহলে দই জেল নিবেন। ঠিক আছে, কোরিয়ান জেল তো, সো 100% কাজ করে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, দেখছেন? এই যে এটা হচ্ছে অরিজিনাল গ্রুপ, 1.5 লক্ষ ফলোয়ারের কাছাকাছি, 1,29,000। ঠিক আছে, 1,29,000 কি আর আমি বানাই করছি? আমি কোনো গ্রুপ দেখি নাই, মানে কোনো স্কিন কেয়ার পেজের গ্রুপ আমি দেখি নাই যে এত বড় হয়। ঠিক আছে, এত বড় হয় আমি জীবনেও দেখি নাই। দেখেন, এই দেখেন রিভিউ দেখেন। ঠিক আছে, এই রিভিউগুলো আমি কেন পোস্ট করি না বলেন তো? গ্রুপের রিভিউগুলো আমি কেন পোস্ট করি না? বিকজ আমার রিভিউ চুরি করে। আমি যতই সাবু শপ লিখে দেই, তাও কিন্তু আপনার ইয়ে করে, মানে হচ্ছে রিভিউগুলো, এই যে দেখেন এই রিভিউগুলা চুরি করে, মানে মুখ কেটে কেটে চুরি করে অন্যান্য পেজে। দ্যাটস ওয়াই কিন্তু আমি দেই না। পরে কাস্টমাররা এসে বকা দেয় আমাদেরকে, পরে কাস্টমাররাই বলে যে আপু ইয়া করেন, আমার রিভিউটা ডিলিট করে দেন। ঠিক আছে, কাস্টমাররাই পরে বলে আপু রিভিউ ডিলিট করে দেন। তখন একটা লজ্জা লাগে না বলেন, যে রিভিউ দিছে আবার রিভিউ ডিলিট করতে বলতেছে, মানে অন্য পেজে নকল করে। ঠিক আছে, অন্য পেজে নকল করে। আপু ভূত মাস্কের দাম কত? ইনবক্স করে ফেলেন। হ্যাঁ আপু, ভূত মাস্ক ইউজ করে ওয়াশ এর পর ওই টাইমে কি নাইট ক্রিম ইউজ করা যাবে? না, আমি কি বলছি মনে খেয়াল করেন নাই। আপু কিছু মনে করেন না, একটা কথা ছিল, আমার একটু কালো ছেলেদের মারতে পারবে, এটা বুঝি নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যখন এটা মাখবেন, হ্যাঁ, আপনারা 12 ঘন্টা মুখে কোনো ফেস ওয়াশ সাবান ইউজ করবেন না 12 ঘন্টা, কারণ 12 ঘন্টা এটা আপনার স্কিনকে সাদা করবে। 12 ঘন্টায়। ঠিক আছে, মানে আপনার স্কিনে মনে করেন আপনি দেওয়ার পর ধুয়ে ফেলছেন, ধুয়ে ফেলার পরও কিন্তু কাজ করবে। এটা শুনলে একটু মানে অবাক লাগে যে ধুয়ে ফেলার পরও কাজ করবে। ইয়াস, ধুয়ে ফেলার পরও কাজ করবে। এটা অন্যরকম একটা জিনিস ভাই, এটা ভাইরাল একটা জিনিস। এটা থাইল্যান্ডের ছেলেমেয়েরা মেখে ধবধবে সাদা হয়ে গেছে। আমি ভিডিও দিছি, দেখছেন আমার ভিডিও কিন্তু 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি বলে দিই, এটা যখন আপনি ইউজ করবেন 12 ঘন্টা মুখে বা শরীরে আপনি কোনো ক্রিম বা কোনো মানে ক্রিম মাখতে পারবেন, হালকা পাতলা ক্রিম মাখতে পারবেন, কিন্তু কোনো সাবান আর ফেস ওয়াশ ইউজ করবেন না। ঠিক আছে আপুমনি, তোমার সাবানটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে আমি আর আমার জামাই একসাথে দেখতেছি আপু। ও মোটু ওরে বললাম নিয়ে পানিতে কিনো, তুমি বলে দাও। আচ্ছা, ও হ্যাঁ, আমি তো নীলা পানি খাবো, কারণ আজকে আমি হাঁসের মাংস খাইছি, আমি মোটা হয়ে যাবো ভাই। আজকে আমার হাঁসের মাংস খাওয়া হয়েছে, নীলা পানি আমিও খাবো। এটা না, দাঁড়ান, আমি একটা খুলছি, যেটা খুলছি। থ্যাংক ইউ আপু, আমি তো ভুলেই গেছিলাম। আপু ভূত মাস্ক যদি আপনি মুখে লাগান তাহলে 20 মিনিট রাখবেন, আর যদি শরীরে লাগান তাহলে 30 মিনিট রাখবেন। শরীরে মাখলে 30 মিনিট আর মুখে মাখলে 20 মিনিট রাখবেন। ঠিক আছে, আর মুখ আগে ধুয়ে নিবেন, মুখে যাতে কোনো ক্রিম ট্রিম না থাকে। মুখ আর বডি ভালো মতো ধুয়ে নিবেন। ঠিক আছে আপু, স্কিন সেন্সিটিভ দানা দানা কুচকানো ভাব দূর করব কিভাবে? আপু এই 3টা একসাথে গায়েব করে ফেলতে পারবেন, পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, আপনার আলাদা করে অনেক প্রোডাক্ট কিনতে হবে না। এখন আমি নীলা পানি খাবো, কোরিয়ান নীলা পানি। আজকে আমার অনেক কিছু খাওয়া হয়েছে, আজকে আমি বাইরে ছিলাম, পরে মোটা হয়ে যাব। এই যে কোরিয়ান নীলা পানি খাবো। দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে,
3 কেজি মানে 3.1 মানে 3.1 মানে আপনি এক বক্স খেয়ে 3 কেজি কমাতে পারবেন, ঠিক আছে? তাহলে 2 বক্স খেয়ে আপনার 6 কেজি কমবে। একদম স্পষ্ট এরকম লেখা থাকে। কখনো কোনো প্রোডাক্ট দেখছেন, তাও আবার কোরিয়ান, এরকম প্রোডাক্ট বাংলাদেশে কেউ দেখায়নি, আজকে আমি প্রথম দেখাচ্ছি। আপু ভূত মাস্ক দিনে দিলে, হ্যাঁ দিনে দিলে রাতে আপনি নাইট ক্রিম লাগাতে পারবেন। আপু তোমার মতো স্কিন পাবো কিভাবে? আপনি আমাকে ফেল করে দিতে পারবেন, আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি আমাকে ফেল করে দিতে পারবেন, ঠিক আছে? আমার কাস্টমার, কিছু কাস্টমারকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা খালি মনে করেন যে আমি খালি সুন্দর, বাস্তবে যখন দোকানে যাবেন তখন দেখতে পারবেন, ঠিক আছে? আপু ভূত মাস্কটা ইউজ করে আমি সাদা হয়ে গেছি। ভূত মাস্ক আপু ভাইরাল হয়ে গেছে আমার, মাশাল্লাহ। এটা আমার অনেক কষ্টের ফল, কারণ এই ভূত মাস্কটা আমি আসলে রিভিউ দেখে আনছি। বাইরের দেশের অনেক ছেলেমেয়েরা এটা মেখে, মানে কোনো ক্রিমও মাখে নাই ওরা, জানেন? যারা ভূত মাস্ক বাইরের দেশে মাখছে না, যে বাইরের দেশে যারা এটা মাখছে তারা কিন্তু কোনো ক্রিম মাখে নাই, কোনো ক্রিম ট্রিম কিছু মাখে নাই, শুধু এটা দিয়েই সাদা হয়ে গেছে। অনলি ভূত মাস্ক দিয়েই সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? আপু ওয়েলকাম টু। আচ্ছা আপু বিকাশ করছি। আচ্ছা, সো 2টা বক্স কিনলে আপনার 6 কেজি কমবে, ঠিক আছে? 2 বক্সে 6 কেজি কমবে, 3 বক্সে 9 কেজি কমবে, 4 বক্সে কি বলতেছি, হ্যাঁ 4 বক্সে 3 4 12 কেজি কমবে, ঠিক আছে? 4 বক্সে 12 কেজি কমবে। দেখেন আমি সব বলে দিচ্ছি। এখন যদি বলেন 50 কেজি কমাইতে চান, ওইভাবে কাউন্ট করে নিয়ে নিবেন, ওইভাবে কাউন্ট করে নিয়ে নিবেন, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এটা এমন একটা জিনিস, এটা খেলে উল্টা আপনি আরো সুন্দর হয়ে যাবেন, মানে ক্ষতি তো দূরের কথা, আপনি আরো সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে? আমি এখন একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা কাজের জন্য বানাই নাই, এটা কিন্তু কোরিয়ানদের মতো ইয়াং করবে, কোরিয়ানদের মতো ইয়াং করবে, কারণ এটা হচ্ছে কোরিয়ানদের জুস, ঠিক আছে? তোমাকে আমার অনেক ভালো লাগে, আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ মেজাবিন রোজ আপু জান। আপু ভূত মাস্ক কত ইনবক্স করে ফেলেন? আপু সাবান আর ভূত মাস্ক না আপু, ভূত মাস্ক পারমানেন্ট। আচ্ছা আপনারা খালি ভূত মাস্ক কেন বলে নাই, মরি জামু, নামটা পাল্টাই দিচ্ছি, দাঁড়ান। ভূত মাস্ক শুনলে আমারই ভয় লাগে, ভূত চলে আসলো নাকি, আমি নাম দিছি এখন দেখে আমারই ভয় লাগে, ঠিক আছে? মানে সবাই খালি ভূত মাস্ক, আমার ভূত মাস্ক ভাইরাল হয়ে গেছে সত্যি। দেখেন আমার রিলসে, দেখেন রিলসে প্রায় 1 মিলিয়ন লাইক চলে আসছে, ঠিক আছে রিলসে। ওকে, তো এখন আমি খাবো নীলা পানি। আপু আমি কালো, ভূত মাস্ক দিলে ফর্সা হবো, এটা কালোদের জন্যই বানাইছে আপু, বিশেষ করে এটা কিন্তু কালোদের জন্যই বানাইছে, ঠিক আছে? কালোদের জন্যই বানাইছে ভূত মাস্ক। তবে এটার সাথে যদি জুস খেতে পারেন তাহলে দেখবেন কি যে একদম কান পর্যন্ত সাদা হয়ে গেছে, মানে সবকিছু একদম ফর্সা হয়ে গেছে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আপনাকে দেখে কেউ বুঝবে না যে আপনি জন্মগত হচ্ছে কালো। আমি কিন্তু জন্মগত কালো, আমি কিন্তু জন্মগত কালো। কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না। যদি বাজি লাগেন 1 লক্ষ টাকার, যদি বাজি লাগেন 1 লক্ষ টাকার আমি বাজি লাগতে পারবো, নো প্রবলেম। আমি জন্মগত কালো মেয়ে, ঠিক আছে? এখন আমি খাবো হচ্ছে নীলা পানি। দাঁড়ান আমি আগে নীলা পানি খাই, কারণ আমি নাহলে মোটা হয়ে যাবো, আজকে আমি অনেক খাওয়া খাইছি। সাবু আপু মুখে ব্রণের জন্য পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্যবহার করার পর ছেড়ে দিলে আবার শুনেন, আপনি ফেস ওয়াশ লাগাবেন, ঠিক আছে? আপনি সব সময় অ্যাকনি ফেস ওয়াশ লাগাবেন, অ্যাকনি ফেস ওয়াশ ইয়াটা লাগাবেন, আমাদের হচ্ছে নাপুলি লাগাবেন, কারণ মুখ তো ধুতেই হয়। যেহেতু আপনার মুখে ব্রণ হয়, আপনি ব্রণের ফেস ওয়াশ লাগাবেন। আর আমাদের নাপুলি ফেস ওয়াশ কিন্তু ফর্সা করে, ঠিক আছে? আপু ভূত মাস্ক কি সিক্রেট পার্টি ইউজ করবেন না? বই নেই কাজ ভুলেও কইরেন না, ঠিক আছে? সিক্রেট প্লেসের প্রোডাক্ট কিন্তু আলাদা। সিক্রেট প্লেসের জন্য সাবান নিবেন, আমাদের সাবান আছে, সাবানটা অনেক ভাইরাল, বিশ্বাস করেন। ওইটা ফিলিপিনে মানুষ মুড়ির মতো কিনে, মুড়ির মতো, ঠিক আছে? মুড়ির মতো কিনে। ওকে, মানে আমি উঠবো কিভাবে? দূর, দাঁড়ান ওয়েট। ওকে, নীলা পানি খাবো। এটা কিন্তু শুধু চিকন হওয়ার প্রোডাক্ট না, এটা কিন্তু স্কিন অনেক সুন্দর করারও একটা প্রোডাক্ট। এই জন্যই আমি কোরিয়া থেকে প্রথম, একটা সুখবর, আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত। আমার 8 বছর বিজনেসে আমি প্রথম অরিজিনাল কোনো কোরিয়ান, এখন বলবেন তাহলে আপু নকল, না আমি আগের কথা বলি। আগে যতগুলো স্লিমিং প্রোডাক্ট সেল করছি সেগুলো ছিল চাইনিজ, থাইল্যান্ড, ফিলিপিন, মালয়েশিয়া, তারপরে ভিয়েতনাম, ঠিক আছে? কিন্তু অরিজিনাল কোরিয়ান জুস এই প্রথম আমি সেল করতেছি স্লিমিং। কেন জানেন? কারণ এই জুসটা খেলে আপনি চিকনও হতে পারবেন, স্কিন কোরিয়ানদের মতো ইয়াং করতে পারবেন। আমাকে একটু খেয়াল করে দেখেন, আমার বয়স একটু কম লাগতেছে কেন জানেন? কারণ আমি চিকন প্লাস আমার স্কিনও অনেক টান টান করে ফেলছি এই জন্য, ঠিক আছে? এই জন্য আমার বয়সটা কিন্তু কম লাগতেছে।
কিন্তু আপনি যদি অন্য দেশের হাবিজাবি স্লিমিং প্রোডাক্ট খান, সেটা খেয়ে যদি আপনি ওই যে হাসপাতালে ভর্তি থাকেন, প্রেশার লো হয়ে যায়, পেট খারাপ হয়, বমি হয়। অনেক সেলার আছে স্লিমিং প্রোডাক্ট সেল করে যারা কিনা নিজেরাই হাসপাতালে ভর্তি থাকে, মানে প্রেশার লো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক আছে, মানে শারীরিক ক্ষতি হয়, ঠিক আছে। বাট আমার জুসে এক ফোঁটাও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। যদি আপনি এমন জুস খান যেটা খেয়ে আপনার ক্ষতি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, বমি হচ্ছে, তাহলে কি আর আপনার স্কিনের এত টান টান ভাব থাকবে? আপনাকে এত ইয়াং লাগবে? চিকন ঠিকই হচ্ছেন কিন্তু দেখতে লাগতেছে 80 বছরের বুড়ি, তাইলে লাভ কি চিকন হয়ে? ওই চিকনের কোনো দাম নাই, ঠিক আছে। এই জন্য আমি বাধ্য হয়ে কোরিয়া থেকে জুস আনছি, বাধ্য হয়ে আমি কোরিয়া থেকে জুস আনছি। নীলা পানি, এটা হচ্ছে নীলা পানি, নীলা পানি। আপু হে খুশি আপু, আপু বডি ক্রিম তো আমার কাছে স্টকে নাই, আসলে আমি একটা অফার দিব অবশ্যই, ঠিক আছে। আপু এভারগ্লো কয়টা খাইতে হবে? এভারগ্লো 6 মাস খেতে হবে, যে কোনো জুস 6 মাস খেতে হয়, যে কোনো জুস কিন্তু 6 মাস খেতে হয়, ঠিক আছে। আপু আমিও খেলাম এই মাত্র। আপনি এত তাড়াতাড়ি খাইছেন কেন? এখন কয়টা বাজে? আপনি কি এখন ঘুমাবেন? এটা খাওয়ার পরে কিন্তু আর কিছু খাওয়া যাবে না। এখন কয়টা বাজে? এত তাড়াতাড়ি খাইছেন কেন আপু? এটা খাওয়ার পরে কিন্তু আর কিছু খাওয়া যাবে না, আপনাকে ঘুমাই যেতে হবে, ঠিক আছে। আপু চুল বলতেছি, পাকা চুলের জন্য আমি একটা সিরাম আনতেছি, ওয়েট করেন, ঠিক আছে। মুখে ছোট ছোট দাগ, লাল তিল, কালো তিল সব চলে যাবে। স্বর্ণকুমারী ইউজ করবেন। চামড়ার ভিতরের, হে খুশি আপু যান, চামড়ার ভিতরের দাগ চলে যাবে, চামড়ার ভিতরের, ঠিক আছে। চামড়ার ভিতরের লাল তিল, চামড়ার ভিতরের কালো তিল, চামড়ার ভিতরের মেস্তা, চামড়ার উপরের মেস্তা, যে কোনো মেস্তা, যে কোনো লাল তিল, কালো তিল একদম জাদু করে গায়েব করে ফেলতে পারবেন আমাদের স্বর্ণকুমারী দিয়ে। এবং আমাদের স্বর্ণকুমারী কিন্তু অনেক ফর্সা করবে, আমি বারবার বলতেছি। এটা কিন্তু একটা ব্যাড রিভিউ আমি পাই নাই। দেখেন লাইভে, দেখেন লাইভে তো কমেন্ট কিন্তু অফ থাকে না, ঠিক আছে। লাইভে কিন্তু কমেন্ট একদম অন থাকে, ঠিক আছে। সো দেখেন কমেন্টগুলো দেখলেই বুঝবেন, একটাও আমরা কোনো ব্যাড রিভিউ স্বর্ণকুমারীতে পাই নাই, ঠিক আছে। রানী তেল কি বুঝি নাই আপু? রানী তেল আছে, খুব কম আছে, মানে দোকানে আছে। আমার তো 7টা দোকান, আমার দোকানেই প্রোডাক্ট শেষ হয়ে যায় আপু। দোকানে আছে বাট অনলাইনে দেওয়ার মতো নাই। কি ব্যাপার শীতকালে আপনারা আমার তেল খুঁজেন কেন? আমি ভাবছি কি শীতকালে মনে হয় আমার তেল সেল হবে না, তাই আমি তেল অর্ডার দিই নাই। হ্যাঁ, তো যা আছে সেগুলাই মানুষ মানে কিনে কিনে শেষ করে ফেলতেছে। চিয়ার্স। আমি এখন খাচ্ছি হচ্ছে নীলা পানি। চিয়ার্স। ও এটার টেস্টটা কেমন জানেন? মজিটো, আপনার ভাইয়া বলে মজিতো, মজিতোর টেস্ট, মজিতো, ঠিক আছে, মজিতো। এত মজা, এত মজা, আপনার কাছে মনেই হবে না যে আপনি চিকন হওয়ার জন্য কিছু খাচ্ছেন। দেখেন আমার স্বর্ণকুমারী নিয়ে একটাও কোনো ব্যাড রিভিউ নাই, একটাও কোনো ব্যাড রিভিউ নাই, ঠিক আছে। কেমনে এটা নিয়ে ব্যাড রিভিউ থাকবে? এটা সপ্তাহে 3 দিন মাখলে কাজ করে, 3 দিন, সপ্তাহে 3 দিন মাখলে কাজ করে, ঠিক আছে। আপু যে লাইকের উপরে ডিপেন্ড করে, শুনেন আমি তো এখানে পার্সোনাল ভাবে কাউকে উইনার করতে পারবো না। আপনার রিভিউতে লাইক বেশি আসলে আপনি উইনার হতে পারবেন, ঠিক আছে। আপু আমার স্কিনে একটি প্রবলেম দেখা যাচ্ছে, কি ইউজ করবো? পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, ঠিক আছে। আমি খাচ্ছি নীলা পানি। আপু ডিএলএক্সের কথা জিজ্ঞেস করলাম। আপু ডিএলএক্সের কথা আমি মনে আমার মাইক দিয়ে বলতে হবে। ডিএলএক্স 5D আসতেছে, 5D আসতেছে, 5D আসতেছে বলতে বলতে আমার গলাটা বসে গেছে, আপুরা পাগল হয়ে গেছে। হায় আল্লাহ, আমার নাইট ক্রিম না থাকলে আপুরা পাগল হয়ে যায়, আমার বডি ক্রিম না থাকলে আপুরা পাগল হয়ে যায়, আমার জুস না থাকলে আপুরা পাগল হয়ে যায়, ঠিক আছে। আমি বুঝলাম না, মানে কমেন্ট দেখে দেখে আমার আনসার দিতে দিতে আমার গলাটা বসে গেছে। আমি যে প্রতিদিন বলতেছি ডিএলএক্স 5D আসবে, 5D আসবে, 5D আসবে। ডায়াবেটিক্স রুগীরা চোখ বন্ধ করে খেতে পারবে, প্রেশারের রুগীরা খেতে পারবে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে খেতে পারবে, থাইরয়েডের রুগীরা খেতে পারবে, কিন্তু যাদের ক্যান্সারের রুগী বা যারা হচ্ছে কি বলে কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, বিভিন্ন ডক্টরের ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, তারা কখনোই এটা খাবেন না। কারণ হচ্ছে আপনার এটা কাজ করবে না, কারণ আপনি অন্য ইয়ে খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, এই জন্য, ঠিক আছে। কিন্তু যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারা খেতে পারবে। 18 বছরের উপর থেকে সবাই খেতে পারবে, ঠিক আছে। প্রেগনেন্ট মহিলারা খেতে পারবে না, প্রেগনেন্ট মহিলারা খেতে পারবে না। এটা কিন্তু 100% কোরিয়ান প্রোডাক্ট, কোনো মিক্সড প্রোডাক্ট না। অন্যান্য সেলাররা যেগুলো সেল করে সেগুলো থাকে ভিয়েতনাম, থাইল্যান্ড। আমি নিজেও সেল করছি, আমি স্বীকার করি, আমি নিজেও সেল করতেছি, আমি নিজেও সেল করছি, এটা আমি করতেছি।
আপু তুমি যে বললা আর চিকন হওয়ার জুস খাবা না, আমি কেন খাচ্ছি আপনি মনে জানেন না, লাইভটা দেখেন নাই। আমি আজকে হাঁসের মাংস খাইছি অনেক, আমি আজকে অনেক হাঁসের মাংস খাইছি। সো হাঁসের মাংস কিন্তু অনেক ফ্যাট, হাঁসের মাংস অনেক ফ্যাট। সো আমি চাচ্ছি না যে আমার ওজন বাড়ুক, ঠিক আছে? সো এই জন্য আমি এটা আজকে খাচ্ছি, আমার আজকের মানে ইয়াটাকে চর্বিটাকে গালানোর জন্য, ঠিক আছে? সো এটা আমি খাচ্ছি এখন। আপু নীলাপানির দাম কত? নীলাপানির দাম একটু ইনবক্স করেন, এখন অফার চলতেছে। এটা কিন্তু 14 দিনের প্যাকেট, ঠিক আছে? আপু বডি ফর্সা, আপু আমার মুখে কোনো সমস্যা নেই, কিভাবে আরেকটু ব্রাইট অ্যান্ড সুন্দর করব? আপু মুখে কোনো সমস্যা না থাকলে, একটু আরেকটু ফর্সা হইতে চাইলে, আরেকটু সুন্দর হইতে চাইলে আপনি স্বর্ণকুমারী লাগাবেন। স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী টাকা উসুল একটা প্রোডাক্ট। আপনার এক ফোঁটা ক্রিম লসে যাবে না, এক ফোঁটা, ঠিক আছে? আপনি যেদিন লাগাবেন, মনে করেন আপনি আজকে লাগাবেন, আজকে আপনার এটা এক ফোঁটা যাবে এখান থেকে, যে এরকম এতটুকু নিলেই হয়ে যায়, ঠিক আছে? এতটুকু নিলেই পুরো ফেস কাভার হয়ে যাবে স্বর্ণকুমারী। এই এতটুকু টাকাও আপনার লস হবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ঠিক আছে? এটা আমার যে কি ভাইরাল হয়ে গেছে ইদানিং। আমি যে প্রোডাক্টগুলো আনতেছি সেগুলো আসলে ভাইরাল প্রোডাক্ট বানায়, ঠিক আছে? আপনারা যে ডিএলএক্স করেন, ডিএলএক্স কেন এত ভাইরাল হয়েছে জানেন? কারণ ডিএলএক্স কোম্পানি কিন্তু কুচকুচে কালো মানুষের ফর্সা হওয়ার ক্রিম বানায়, ঠিক আছে? ইয়েতে দুবাইতে, তারপর হচ্ছে আপনার আফ্রিকা নাইজেরিয়াতে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমার প্রোডাক্টগুলো এখন ভাইরাল। একটু হাতে মেখে ফেলি, তাই না? যদি আমার মেহেদির কালারটা উঠে যায় তাহলে ভালো হবে। মুখে আর কিছু মাখতে মন চায় না, মুখে এত সাদা হয়ে গেছে, এখন খালি শরীরে মাখতে ইচ্ছা করে। আপু কষ্ট করে কিনি কি হয়েছে, অনেক ভালো কাজ করে তাই। থ্যাংক ইউ খুশি আপু। আপু আমি আবার গেম খেলবো, আপনি আবার গেমে হচ্ছে ইয়া করবেন, জয়েন করবেন, ঠিক আছে? আপু পিলিং অয়েল অ্যান্ড পিলিং সোপ নিব। পিলিং অয়েল, ও মা গো মা, কি বলতেছেন? পিলিং অয়েল জীবনেও আপু ইউজ করবেন না। পিলিং অয়েলে মুখ কালো করে ফেলবে, মুখ একদম জ্বালায় ফেলবে, ঠিক আছে? আমাকে দেখে মনে হয় যে আমি মনে চামড়া উঠায় ফর্সা হয়েছে, আমি কিন্তু কোনো আমার চামড়া উঠিয়ে ফর্সা করি নাই। আমার যা কিছু দেখতেছেন সব আমাদের প্রোডাক্ট মেখে মেখে সেফলি আমি ফর্সা হয়েছি, ঠিক আছে? চামড়া উঠায় যদি ফর্সা হন সেটা কিন্তু বেশি দিন থাকবে না এবং স্কিনকে পুরাই ফেলবে। আপু ফর্সা হওয়ার জুস সাপ্লিমেন্ট ভালো কোনটা? ফর্সা হওয়ার জুস সাপ্লিমেন্ট যদি আপনি ইনজেকশন দেওয়ার মতো ফর্সা হতে চান তাহলে আপনি কোরিয়ান জুস খাবেন, এটা জুলিস চয়েস খাবেন। এটা ইনজেকশন ইফেক্ট দেয়, এটা গুগলেই আছে, এটা আমার বানাই বলতে হবে না, এটা গুগলে আছে, ঠিক আছে? সো এটা আপনারা গুগলে দেখে নেবেন, জুলিস চয়েস। আর যদি চিকন হতে চান প্লাস সুন্দর হতে চান, এই জুসটা খাবেন। নীলা পানি খাবেন, নীলা পানি কিন্তু স্কিন টান করবে, প্রচুর স্কিন টান করবে, ঠিক আছে? আপু হাত পা ব্রাইট করতে চাইলে আমাদের একটা কম্বো চলতেছে, ওইটা নিয়ে নেবেন। এটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ আপু। আপু খুব ভালো একটা ক্রিম, থ্যাংক ইউ আপু। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু মুখে রক দেখা যায়, জিন ক্রিম নেবেন, জিন ক্রিম আমি শুক্রবারে দেখাবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি খাচ্ছি নীলা পানি। তোমার কমলালেবু সাবানটা সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু 2 সেট ফর্সা হওয়ার জন্য কয়টা ডিমটা খাবো? একটাতেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন, ঠিক আছে? একটা কথা জানেন, চা কফি খেলে কিন্তু ফর্সাকারী জুস বা ফর্সাকারী প্রোডাক্ট দেরিতে কাজ করে, এটা আপনার না মানলে আমার কিছুই করার নাই। আপনি যত লক্ষ টাকার ক্রিমই মাখেন না কেন, যারা চা কফি খান, যারা অতিরিক্ত চা খান, যারা অতিরিক্ত কফি খান, তাদের কিন্তু আপনার ইয়া হবে, মানে লেটে কাজ করে। এটা কিন্তু আমি নিজেও জানতাম না, সত্যি কথা। এটা আমি নিজেও মানে নতুন শিখছি। ও এটা আমাকে ডিন্ডা বলছে যে চা কফি খেলে আপনার ফর্সাকারী জুস গুলা অনেক দেরিতে কাজ করে। দেখবেন একই প্রোডাক্ট দিয়ে আপনার বান্ধবী অনেক সাদা হয়ে গেছে কিন্তু আপনি সাদা হইতে পারতেছেন না, ঠিক আছে? আপনার বান্ধবী অনেক ফর্সা হয়ে গেছে কিন্তু আপনি ফর্সা হইতে পারতেছেন না, কিন্তু প্রোডাক্ট কিন্তু একটাই, একটা প্রোডাক্টই আপনার বান্ধবীকে ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু আপনি ফর্সা হইতে পারতেছেন না। দোষটা আপনার, কারণ আপনি অতিরিক্ত চা খান, অতিরিক্ত কফি খান, ঠিক আছে? এই জন্য এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে? আল্লাহ, আমি কতগুলা চুল ছিঁড়ে ফেললাম আপু, না কতগুলা চুল ছিঁড়ে ফেলছি, আল্লাহ। আমি এখন একটু সিরাম লাগাবো। আপু না আপু আমি ব্যবহার করছি, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কম্বো দেখাও। কম্বো হচ্ছে এখন আপাতত বডি ক্রিমের কম্বো দিছি, কারণ যারা হচ্ছে শীতে কোনো কিছু মাখতে পারেন না, খালি শীত লাগে, ওই কম্বলে শুয়ে থাকেন, তাদের জন্য হচ্ছে আমি এই বডি কম্বোটা করছি, যেটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি লোশন। এটা লোশনের কারণে আপনার শীতে ভালো কাজ করতেছে, ঠিক আছে? মানে কাস্টমারের রিভিউর জন্যই কিন্তু আমি এটা দিয়ে কম্বো করছি। আমার কাছে লোশন আছে, আমার কাছে বডি ক্রিম আছে, আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমি কেন ম্যাডাম ডল বলতেছি, কারণ আমাকে কাস্টমাররা কমপ্লেন দিছে যে আপু এটা অনেক বেশি কাজ করতেছে মানে শীতে।
আপু শীতে বডি ক্রিমের থেকে এটা বেশি কেন কাজ করতেছে, আমাকে এইভাবে মানুষ কমপ্লেন দিতেছে, ঠিক আছে, যে শীতে আপু বডি ক্রিম থেকে এটা কেন বেশি কাজ করতেছে। এটা তো বডি ক্রিম না, এটা লোশন, লোশনের কারণে এটা বেশি ভালো কাজ করতেছে, লোশন, ঠিক আছে, এটা লোশন। এটার সাথে আমি সাবান দিছি, সাবান সহ 1950 টাকা। এই কম্বোটা আজকে রাত 12টায় আমি ক্লোজ করে দিব, কারণ আমি পুরো লসে দিছি। 1950 টাকা, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে বাটার সাবান, মাখন সাবান, মাখন সাবানের সাথে বডি ক্রিম। আপু জুলিস চয়েস প্রেগনেন্সিতে আপনি কেন খাবেন? বাচ্চা পেটে থাকলে আপনার কোনো প্রোডাক্টই মানে খেলে কাজ করবে না, ঠিক আছে। সো খাওয়ার প্রোডাক্ট মানে খাবেন না, আপনি মাখার প্রোডাক্ট মাখবেন, ঠিক আছে। লোশন কত বছর থেকে লাগাতে হবে? এটা হচ্ছে আপনার 18 বছর থেকে সবাই, সরি এইটা 16 বছর থেকে লাগাতে পারবে, এটা 16 বছর থেকে লাগাতে পারবে। আমাদের ম্যাডাম ডল 16 বছর থেকে লাগানো যাবে, ঠিক আছে। ম্যাডাম ডল, আপু ম্যাডাম ডল অনেক ভালো। হ্যাঁ ম্যাডাম ডলের আমি অনেক কমপ্লেন পাইতাছি যে আপু এটা অনেক বেশি কেন কাজ করতেছে, শীতে বলে এটা অনেক বেশি কাজ করতেছে। আমি বাধ্য হয়ে লসে এই কম্বোটা করছি, লসে। দেখেন তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সাবান তো এমনি আমার মুড়ির মতো সেল হয়েছে, এটা নতুন সাবান, এটা এমন না যে পুরাতন একটা সাবান দিয়ে আমি কম্বো করতেছি, এটা অলরেডি আমার অনেক সেল হচ্ছে, তাহলে আমি কেন হুদাই আমি লসে এটার সাথে এটা দিতে যাব বলেন। জাস্ট কাস্টমাররা আমাকে রিভিউ দিচ্ছে দেখে আমি এটা কিন্তু কম্বো করছি, ঠিক আছে। তো এটা দুইটা একসাথে হচ্ছে 1950 টাকা। এটা আজকে রাত 12টায় ক্লোজ করে দিব। এটার নাম হচ্ছে বরফ বডি কম্বো, বরফ বডি কম্বো, ঠিক আছে। এটা অনেক বেশি ফর্সা করবে। 18 বছরের বয়সে আমি কি সাপ্লিমেন্ট 18 বছর থেকে খেতে পারবা, 18 বছর থেকে খেতে পারবা, কোনো সমস্যা নাই। যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে অবশ্যই মিস জাসমিন লাগাবেন, মিস জাসমিন। যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে অবশ্যই মিস জাসমিন লাগাবেন। মিস জাসমিন না লাগালে কিন্তু চুল পড়া বন্ধ হবে না, আর চুল আমার মতো ঘন হবে না। দেখেন তো আমার শীতি দেখা যাচ্ছে, আমার মাথায় শীতি দেখা যাচ্ছে না, কি পরিমাণে আমার হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ খুশি আপু জান, কি পরিমাণে আমার মাথায় চুল গজাইছে দেখেন, মাথায় শীতি দেখা যাচ্ছে না, ঠিক আছে। এইভাবে স্প্রে করবেন, যেখানে স্প্রে করবেন সেখানে আপনার চুল গজাবে, যেখানে স্প্রে করবেন, এই যে দেখেন যেখানে স্প্রে করবেন সেখানেই চুল গজাবে। আমি না কয়েকদিন ধরে মানে খালি সামনে দিছি, আমার সামনে চুল ভরে গেছে, তো এখন আমি আর সামনে দিব না, এখন আমি পিছনে দিব, পিছনে চুল ঘন করব, ঠিক আছে। যেভাবে করে পিছনে দিবেন পিছনে চুল ঘন হয়ে যাবে, ঠিক আছে। যেখানে যেখানে চুল কম সেখানে চুল ভরে যাবে, টাক্কু মাথায় চুল গজাবে। আপু আমি অন্য ক্রিম ইউজ করছি অন্য পেজ থেকে, কোনো কাজ করে নাই, আমার স্কিন ড্যামেজ হয়ে গেছে, কিছু বলেন। ড্যামেজ ঠিক করতে, ড্যামেজ ঠিক করার জন্য আপনি হচ্ছে আমাদের এই জাদু জেলটা লাগাবেন, জাদু জেল, জাদু জেলটা লাগাবেন। আপু তোমার হেয়ার সিরামটা রানী তেলটা নিছি, সিরাম কতদিন ইউজ করব? আপনি যদি আমার মতো তাড়াতাড়ি চুল গজাতে চান, যেমন আমি যেহেতু লাইভ করি, লাইভে যখন আমার সামনে চুল কম ছিল 1 মাস আগে, আমাকে মানুষ ব্যাড রিভিউ মানে ব্যাড কমেন্ট করতো, ব্যাড কমেন্ট করতো যে আপনার নিজের মাথায় তো চুল নাই। যখন আমি এভাবে করে প্রোডাক্ট দেখাতাম, চুলের প্রোডাক্ট দেখাতাম, মানুষ কি বলতো জানেন? যে আপনার নিজের মাথায় চুল নাই, আপনি আসছেন হচ্ছে চুলের প্রোডাক্ট সেল করতে, ঠিক আছে। তো এখন আমার তো তাড়াতাড়ি মাথায় চুল গজাতে হবে। এই যে সামনে আমার এই চুলগুলা জীবনও ছিল না, এই যে এত ঘন চুল জীবনও ছিল না। তো আমি কি করছি যে তাড়াতাড়ি আমার রেজাল্ট, আমাকে একদম লাইভে তাড়াতাড়ি আমার চুল ঘন করতে হবে, এজন্য আমি একটানা 15 দিন মাখছি, একটানা 15 দিন রাতে ঘুমানোর সময় ইউজ করছি, ঠিক আছে। তো আপনি প্রথম একটানা 15 দিন ইউজ করবেন, তারপরে গিয়ে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করবেন যদি আরো ঘন করতে চান চুল, আরো চুল পড়া বন্ধ করতে চান, ঠিক আছে। আর এটাতে চুল পড়া বন্ধ হবে প্রথম দিন থেকে। মিস জাসমিন, মিস জাসমিনে প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, প্রথম দিন থেকে চুল ঘন করা শুরু করবে, প্রথম দিন থেকে চুল গজানো শুরু করবে। আজকে স্প্রে করবেন, এই যে আজকে এভাবে করে স্প্রে করবেন, যে জায়গায় এটা লাগছে। আমি খালি এক জায়গায় কেন দিই, দূর আমার এক জায়গায় দিতে দিতে চুল দিয়ে ভরে গেছে। এই যে এভাবে যেখানে আমি স্প্রে করছি এই জায়গায় আমার চুল আজকে থেকেই মানে বের হবে আর কি, আজকে থেকেই মানে ঘন হওয়া শুরু করবে, ঠিক আছে। আপনি এটা আইল্যাশে লাগাতে পারবেন, আইল্যাশ ঘন করার জন্য, আইব্রাউতে লাগাতে পারবেন, আইব্রাউ ঘন করার জন্য, ঠিক আছে। আর এটা ছেলেদের টাক্কু মাথায় চুল গজাবে। আজকে আমার চুলটা কত ঘন লাগতেছে দেখেন, ঠিক আছে। আমি একটু পিছনে ভালো মতো দেই, কারণ আমার পিছনে চুল ঘন করার ইচ্ছা আছে। এই যে এইভাবে করে পিছনে লাগাবেন। এটা কিন্তু মানে আপনার মেডিকেটেড একটা প্রোডাক্ট, মানে টাক্কু মাথায় চুল গজানোর জন্য এটা বানাইছে, ঠিক আছে। আর এটা একদিন থেকে চুল পড়া বন্ধ করবে। মিস জাসমিন, মিস জাসমিন, এটা মাথায় দেওয়ার পর আপনি গোসল না করলেও হবে, কারণ এটা একটা পানি। আমি মাথায় কিছু দিছি বোঝা যাচ্ছে, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। আর তেল দিলে না মানে গোসল করতে হয়, আমি না তেল পছন্দ করি না ছোটবেলা থেকেই, মানে তেল দিলে বালিশে লেগে যায়, মুখে লেগে যায়, গোসল করতে হয়, আমার মানে বিরক্ত লাগে, ঠিক আছে।
আপু তোমার প্রোডাক্টের নাম করে অন্য সেলাররা কি বলছেন? অন্য সেলাররা কই গেল, চলে গেল। আচ্ছা, এখনকার যুগে আপনারা ফেসবুক চালান আর আপনারা বুঝেন না যে কোনটা আসল কোনটা নকল, কোনটা পলিটিক্স কোনটা কি। একটা মানুষের নামে দেখেন, আমার নামে যে এত ফেক পেজ আছে, আমার নামে এত কিছু বদনাম করে অন্য দেখলাম যে ফেক পেজে, তো আমার এতগুলো দোকানে তাহলে ভিড় হয় কিভাবে? আমার এতগুলো দোকানে মানুষ ভিড়ের জন্য আসে? কই, আমার দোকানে তো কেউ কমপ্লেন নিয়ে আসে না। আপনি জান, আমার দোকান হচ্ছে সব একদম মেন রোডে বা একদম ফার্স্ট ফ্লোরে থাকে, ঠিক আছে? সো আপনারা আসল নকল বুঝেন না, নকল পেজে গিয়ে টাকা দেন, নকল পেজে গিয়ে ধরা খান, তারপরে হচ্ছে আমার ভিডিও নাকি কেটে কেটে অন্য পেজে দেয়, সেখান থেকে প্রোডাক্ট কিনে ধরা খান। আপনারা আসল নকল চিনেন না, কয়েকজন কাস্টমার আছেন আসলে চিনেন না। আমার কাছে অবাক লাগে, আমি কি বলবো আর। আপু কেমন আছো? আপু ভালো আছি। হাই আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সীমা আপু যান, আপু কমেন্টস পড়াই তো পড়তেছি। আপু এটা ভালো করে দেখান, এই যে আমাদের মিস জাসমিন চুলে দেওয়ার পর আপনি কিছু মাথায় দিছেন, বুঝাই যাবে না, যে পানিটা শুকায় যাবে, কিন্তু এটা একটা পানি, এটা ইউজ করা অনেক মজা, বুঝছেন? আপনি এটা মাথায় দেওয়ার পর মনে করেন আপনার বিয়ের দাওয়াত আছে, আপনি বিয়ের দাওয়াতে যেতে পারবেন। মানে আপনার গোসল করার প্যারা নাই যে আমাকে গোসল করতেই হবে, আজকে আমাকে গোসল করতে হবে, এটার কোনো দরকার নাই, ঠিক আছে? আপু আমার একটা ইউজ করেই চুল পড়া বন্ধ হয়ে গেছে, আমার কোনো চুল পড়ে না। চুল পড়লে আমার চুল এত ঘন থাকতো না কখনোই, ঠিক আছে? চুল পড়লে আমার মানে মাথা এত ঘন চুল থাকতো না। আপু গালে 20 বছরের পুরনো তিল আছে। আপু 20 বছর তো কিছুই না, যদি 50 বছরের তিল থাকে সেটাও চলে যাবে, প্লাস আপনার কুচকুচে কালো মেস্তা চলে যাবে। স্বর্ণকুমারী একদিন পর একদিন ইউজ করতে হবে, ঠিক আছে? আপু অন্য পেজে গিয়ে আজ একটা কমেন্ট করছি, সাবু সব বেস্ট, আমাকে ব্লক করে দিছে। কেন কমেন্ট করছেন? আপনার কমেন্ট করার দরকার কি? এগুলা করলে মনে করবে যে আমি শিখাই দিছি, ঠিক আছে? কি দরকার আছে কমেন্ট করার? আপু আপনাকে আমার অনেক ভালো, থ্যাংক ইউ সাদিয়া আপু। জান আপু ম্যাডাম গল শুধু রাতে লাগালে কাজ হবে? হ্যাঁ হবে আপু, তুমি কমেন্টস পরে ইতে পড়তেছি। খাদিজা আপু স্বর্ণকুমারী নিবেন, স্বর্ণকুমারী একদিন পর একদিন রাতে লাগাতে হবে, নাইট ক্রিম, এটা একদিন পর একদিন লাগাতে হবে, রেগুলার লাগানো যাবে না। কারণ কি জানেন, এটা এত পাওয়ারফুল, প্রথম 3 দিনেই আপনি দেখবেন আপনার মেস্তা হালকা হয়ে যাচ্ছে। ফার্স্ট 3 দিন মানে প্রথম 3 দিনে আপনি দেখবেন আপনার মেস্তা হালকা হয়ে যাচ্ছে, লাল তিল চলে যাচ্ছে, কালো তিল চলে যাচ্ছে, ঠিক আছে? আর এটাতে ব্রণের দাগ যাবে, আগের কোনো ব্রণের দাগ যাবে, রোদে পোড়া দাগ যাবে, যাদের মুখে ছোপ ছোপ দাগ চলে যাবে, ঠিক আছে? দই জেল নিছি স্কিন মোটা করার জন্য, হালকা করবে। আপু কোরিয়ান জুস কয়টা খেতে হবে? যে কোনো জুস 6 মাস খেতে হয়, যে কোনো জুস আপনি যেটাই কিনেন আপনাকে 6 মাস খেতে হবে, মানে কোর্স কমপ্লিট করতে হবে। আপনি যদি ওই যে ইনজেকশন দিয়ে ফর্সা হন, সেটার জন্য আপনাকে কিন্তু 1 বছর ইনজেকশন নিতে হবে। আপনি কি জানেন? নায়িকা কাজল, নায়িকা হচ্ছে কি বলে শিল্পা শেঠি, ওরা কিন্তু একদিনে সাদা হয় নাই, ওরা ইনজেকশন দিয়ে সাদা হয়েছে, তাও ওদের 1 বছর 6 মাস লাগছে। এটা হচ্ছে আমরা গুগল রিপোর্ট থেকে পাইছি। সো আপনারা অবশ্যই হচ্ছে কোর্স কমপ্লিট করতে হবে। আপনি লক্ষ টাকার কোটি টাকার ট্রিটমেন্ট নিলেও আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আপু ভালো কোনো ফেস ওয়াশের নাম বলো। ভালো ফেস ওয়াশ হচ্ছে আমাদের, যদি ফর্সাকারী ফেস ওয়াশ চান তাহলে আপনি নেবেন লালপরি ফেস ওয়াশ, যদি ফর্সাকারী ফেস ওয়াশ চান তাহলে নেবেন হচ্ছে লালপরি ফেস ওয়াশ, ঠিক আছে? আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু মেস্তার জন্য কিছু আছে, মেস্তার কথা বলে দিছে আপু স্বর্ণকুমারীর প্রাইস কত? স্বর্ণকুমারীর প্রাইসটা একটু ইনবক্স করতে হবে, মডারেটর বলবে আপনাকে। একটা স্বর্ণকুমারীতেই কিন্তু মেস্তা হালকা হয়ে যায়, মেস্তা হালকা হয়ে যায়, ঠিক আছে? আপনি তারপরও 2টা লাগাবেন পার্মানেন্টের জন্য। আপু ব্রণের জন্য, ব্রণ আর ব্রণের জন্য পুতুল স্কিন, শুনেন, ব্রণের দাগ দুইটা একসাথে রিমুভ করতে চাইলে আপনি পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, সাথে ফেস ওয়াশ লাগাবেন। আমার মুখে অনেক ব্রণ আছে, আমি কোন পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন? মুখে প্রথমে দই জেল দিয়েছি, তারপর জেলি চেরি সোপ অ্যারাবিয়ান বিউটি ক্রিম ব্যবহার করেছি। নুজাইরা আপু একটু ইনবক্স করে ফেলেন, আপনি জেলি চেরি সাবানের সাথে কোন ক্রিমটা লাগাইছেন ইনবক্স করবেন। আপু একটু বলো ডিলাক্স কবে আসবে? লেট হলে নোরা সুলতানা কিনবো। আমি বারবার বলছি সানজিদা আপু, যারা আমার ডিলাক্সের জন্য হাগল হয়ে গেছেন, যে একটা পাগল হয়ে যেতেছেন, ডিলাক্স 5D আসতে এখনো আরো 1 মাস টাইম লাগবে, কারণ ঈদের সময় দেখাবো, ঈদের আগে আমি ভুলেও দেখাবো না, কারণ আপনারা বহুত চালাক, আপনারা হচ্ছে সব শেষ করে ফেলবেন, পর আমি ঈদে মাসি মারবো, আর এখন আসবেও না, 1 মাস টাইম লাগবে, ঠিক আছে? সো আপনি কি করবেন, নোরা সুলতানা লাগাবেন। যারা ডিলাক্স পাচ্ছেন না তারা নোরা লাগাবেন। নোরা আর ডিলাক্স কিন্তু একই, ঠিক আছে? সত্যি দুইটা কিন্তু একই কাজ করে, এটা ছোট আর ডিলাক্সটা হচ্ছে বড়। যারা কালো থেকে ফর্সা হতে চান তারা অবশ্যই আমাদের নোরা সুলতানা ক্রিম লাগাবেন, ঠিক আছে? আপু ঠিক আছে, থ্যাংক ইউ আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট নিছি। হুমায়রা আপু ফেস ওয়াশ নিতে হবে। অ্যালার্জির জন্য কি নিব? অ্যালার্জির জন্য নিবেন হচ্ছে রূপের পানি অথবা জাদু জেল নিলে বেস্ট। জাদু জেল আজকে লাগাবেন, আজকে আপনার অ্যালার্জি চলে যাবে, কোনো ট্যাবলেট খেতে হবে না।
অ্যালার্জির ওষুধ খেতে হয় না, ওষুধও খাইতে হবে না, ঠিক আছে। এটা মানে পুরা ইনস্ট্যান্ট অ্যালার্জি রিমুভ করে ফেলে, স্কিনের অ্যালার্জি, ঠিক আছে। এটা হচ্ছে জাদু জেল, কোরিয়ান জাদু জেল। পাতলা স্কিনে লাগাবেন, পাতলা স্কিন মোটা হবে। ভূত মাস্ক কি চামড়া পাতলা হয়ে যাবেন? না, কখনোই না, কারণ এটা FDA অ্যাপ্রুভড করা। বাংলাদেশে আপনাকে এরকম ধবধবে ফর্সাকারী মাস্ক FDA অ্যাপ্রুভড কেউ দেখাবে না, এটা FDA অ্যাপ্রুভড করা, ঠিক আছে। আপু সিন্ডেলা শ্যাম্পু, আই সিরাম, মিস জাসমিন, এগুলো তো না আপু। আপু জান, আমরা যারা রিভিউ কন্টেস্টে বিফোর আফটার শেয়ার করছি, না আপু, আপু সব আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওটা ফেক আপু। আপু পোড়া দাগের জন্য বুচি হোয়াইটেনিং ভালো হবে নাকি ভূত মাস্ক ভালো হবে? পোড়া দাগের জন্য অবশ্যই ভূত মাস্কটা বেস্ট হবে, ইনস্ট্যান্ট আপনার দাগ উঠাই ফেলবে সাথে সাথে। রূপের বাড়ি নিচে বাম্পসের জন্য সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, 3 দিনের মধ্যে বাম্পস বের হয়ে যাবে। এভাবে করে সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, 3 দিনের মধ্যে মুখের দানা বের হয়ে যাবে, ঠিক আছে। আর মুখের দানাকে বের হতে দিবেন, ডিস্টার্ব করবেন না যে আমার দানাগুলো বের হচ্ছে কেন। বের করার জন্যই তো আপনি মুখে স্প্রে লাগাচ্ছেন। যে দানাগুলো আপনি বের করবেন না, সে দানাগুলো কিন্তু পরে গিয়ে ব্রণ হয়ে যাবে, দাগ হয়ে যাবে। যাদের মুখে খালি দানা হয়, দেখবেন আপনার দানা কোনোভাবেই যাচ্ছে না, ঠিক আছে। যদি আপনি দানাগুলোকে বের করে ফেলেন, তাহলে আপনার মুখে আর কোনো ব্রণ হবে না, আপনার মুখে আর কোনো হবে না, ব্রণের দাগ বসবে না, ঠিক আছে। সো রূপের পানি সপ্তাহে 3 দিন আপনি স্প্রে করবেন, আপনার মুখের দানা বের হয়ে যাবে, আপনার মুখে ব্রণ বের হয়ে যাবে, ঠিক আছে। পার্মানেন্ট, একদম পার্মানেন্ট, আপনার দানা আর মানে ব্রণ আর ব্যাক করবে না, ঠিক আছে। আপু স্টুডেন্টের জন্য আপু ভূত মাস্ক কে অফার না আপু? আপু ভূত মাস্ক, ভূত মাস্ক, ভূত মাস্ক, আল্লাহ সবাই গেলে ভূত মাস্ক পাগল হয়ে গেছে। আপু এগ বডি ক্রিম কি সিরামে মিক্স করে ফেলবো? হ্যাঁ, এটা অনেকে জানেন না। আপনি কি করবেন, আমি বারবার বলতেছি, ওই দিন একটা কাস্টমার কি করছে জানেন, সিরাম ঢালতে গিয়ে সিরাম ফেলে দিছে নিচে, মানে পড়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, এরকম ভরা ক্রিম যদি আমি আপনাকে দেই, ঠিক আছে, তাহলে আপনি এটার মধ্যে আবার সিরাম ঢালবেন কিভাবে, তাই না? আমি কিন্তু ভরা ক্রিম দিছি, আমার পুরো লস, ঠিক আছে। মানে এরকম ভরে কিন্তু ক্রিম দেয় না, ঠিক আছে। মানে যদি সিরাম মিলাইতে হয়, তাহলে যে আমি দেখাচ্ছি, আমি আমার ইউজ করাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ইউজ করাটা। এই যে দেখেন, এটা কিন্তু একদম ভরা থাকে, ঠিক আছে। এটা কিন্তু নিয়ম হচ্ছে অর্ধেক থাকবে, এটা অর্ধেক থাকবে, এটার মধ্যে সিরাম মিলিয়ে এটাকে ভরতে হয়, ঠিক আছে। তো এটা মানে এত ভরা আমি আনছি আপনাদের জন্য, বেশি করে নিয়ে আসছি। এজন্য যখন সিরাম ঢালবেন, তখন কি করবেন, এই কৌটাটার মধ্যে একটু ক্রিম ঢেলে নিবেন, ঠিক আছে। কৌটাটার মধ্যে একটু ক্রিম ঢেলে তারপরে হচ্ছে সিরামটা মিক্সড করবেন, তা না হলে কিন্তু মানে সিরামগুলো পড়ে যাবে, ঠিক আছে। মানে আপনাদেরকে খুশি করার জন্য একদম ভরে নিয়ে আসছি, ঠিক আছে। আপু আমাকে এখনো সাবু শপ থেকে রিকোয়েস্ট পাঠাইছে, ওইটা ফেক, ফেক পেজ থেকে সাবধান আপু। আপু নীলা পানি 3টা কত? নীলা পানি 3টা কত একটু ইনবক্স করে ফেলেন। এই যে আমার নীলা পানি, ঠিক আছে। এটা কিন্তু শুধু চিকন হওয়ার প্রোডাক্ট না, আমি বারবার বলতেছি, এটা কিন্তু আপনার কোরিয়ানদের মতো ইয়াং করারও একটা প্রোডাক্ট। আপনি চিকন হবেন, আমার মতো আপনার বয়স কমও লাগবে, আপনার স্কিনটা একদম টান টান করে ফেলবে, আপনার কোরিয়ানদের মতো স্কিনটা একদম টান টান হয়ে যাবে, ঠিক আছে। এটার কালারটা এই জন্যই কিন্তু নীল কালার। কখনো দেখছেন স্লিমিং প্রোডাক্ট এরকম নীল কালারের হয়, ঠিক আছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা। আপু জান মিরাকেল জেল নিয়ে কিছু বলো, আমার মেয়ের 16 বছর। হ্যাঁ, ও দিতে পারবে আপু, তুমি আমার কমেন্টস পড়েই তো পড়তেছি। থ্যাংক ইউ বিপা ভাইজান। আপু ভূত মাস্ক না আপু? আপু ম্যাডাম ডলের স্মেলটা সেই। হ্যাঁ আপু ভূত মাস্ক না আপু, ভিআইপি কোড পেয়েছি, থ্যাংক ইউ বিপা ভাইয়া। না আপু জান জানি না। আপু মিস জাসমিন দিনে কয়বার লাগাবো? একবার, শুধু একবার। আপু অর্ডার করছি, এখনো কনফার্ম করেনি, করবে। সাকুরা প্রোডাক্টটা কেমন? এটাই তো আমাদের সাকুরা প্রোডাক্ট, এই যে আমাদের হচ্ছে কি বলে স্বর্ণকুমারী। এবারে স্বর্ণকুমারীতে সাকুরা দেওয়া আছে, আগেরটাতে ছিল গোলাপ দেওয়া, মানে আগেরটাতে ছিল রোজ, এবারেরটাতে এই যে আমি দেখাচ্ছি, এই যে রোজ। আপনারা অনলাইনে যেটা দেখেন সেটা হচ্ছে রোজটা দেখেন, রোজ, ঠিক আছে। রোজ কিন্তু ফর্সা করে না, ঠিক আছে, বাট এটার মধ্যে সাকুরা দেওয়া আছে, সাকুরা, এজন্য আপনি অনেক ফর্সা হইতে পারবেন। পাশাপাশি ওই যে বললাম মেস্তা, লাল তিল, কালো তিল, কঠিন দাগ, একদম চামড়ার ভিতরের দাগ বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আপু জান ভূত মাস্ক কয়বার লাগাবো? আপু প্লিজ, আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি, ভূত মাস্ক একবারের বেশি লাগানো যাবে না, সপ্তাহে একবার। মানে আপনি আজকে লাগাবেন, আজকে লাগাই আপনি সাদা হয়ে যাবেন দেখে, আল্লাহ আমাকে আজকে এত ফর্সা লাগতেছে, তাহলে আমি কালকেও মাখি, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না। এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল, এটা প্রথম দিনই ফসা করে ফেলে, বুঝেন তাহলে কি পরিমাণে পাওয়ারফুল। একবার লাগাবেন, সপ্তাহে একবার, সপ্তাহে একবার। লোভে পড়ে প্রতিদিন লাগাবেন না। আন্ডার আর্মসে লাগাতে পারবেন, ভূত মাস্ক আন্ডার আর্মসে লাগাতে পারবেন। আপু মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ লাবিবা আপু জান। আপু আমার SMS কখনোই তো পড়তেছি সোনামণি আপু, কক্সবাজার থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আমাদের সুন্দরবন কোরিয়াতে যায় আপু। আপু প্লিজ, এই তো পড়তেছি তোমার প্রোডাক্টগুলো বেশ, থ্যাংক ইউ লাবিবা আপু। কুমিল্লা শোরুম কোথায়? কুমিল্লা হচ্ছে জমজম, ভুলে গেছি,
জমজম মার্কেট। আপু জান তোমার কোরিয়া দই জেলটা বেস্ট, আমার মেয়ে ইউজ করে ফর্সা হয়ে গেছে। থ্যাংক ইউ, শুধু জেল দিয়ে ফর্সা হয়ে গেছে, ওয়াও। আপু ডক্টর ক্রিম নিয়ে একটু বলো। ডক্টর জিন আমি শুক্রবারে দেখাবো। আপু সবাই বলে আপনার মন অনেক ছোট, আপনি শুধু সানি সানি। আচ্ছা, সবাই কে কি বলে আপু সেটা তো দেখার জন্য আমি বসে নাই আপু। এখন আমি তো অন্যান্য সেলারদের মতো আমি আপু যে প্রথমে 5,000 টাকা বলে তারপরে 2,000 টাকা প্রোডাক্ট সেল করতে পারি না, সরি সেটা আমি পারবো না। ওটা ওই অন্যান্য ফকিন্নি বস্তি তারপরে হচ্ছে চক বাজারের সেলাররা পারবে, কারণ ওদের প্রোডাক্ট সেল হয় না। ওরা তো একটা প্রোডাক্ট 2 দিনের বেশি সেলই করে না। ওদের প্রোডাক্ট এতই বাজে যে ওরা একটা প্রোডাক্ট আজকে দেখানোর পরে কালকে আর দেখাতে পারে না, কারণ ওদের প্রোডাক্ট কাজ করে না, ঠিক আছে। কালকে আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আসে, ঠিক আছে। এখন আমার প্রোডাক্ট আমি প্রতিদিন সেল করি, সারাদিন সেল করি, দোকানে সেল করি। তা আমি এখন কিভাবে একটা প্রোডাক্টের দাম একবার 5,000 দিব, একবার 2,000 দিব, একবার 1,000 দিব? আমার কাস্টমাররা আমাকে মারবে। আপনার কোনো আইডিয়া নাই আমার দোকানে কত সেল হয়? আমার দোকানে 7টা দোকানে আমার কত সেল হয় জানেন? আপনারা কোনো খবর তো জানেন না। আপনারা গিয়ে আশেপাশের দোকানে একটু জিজ্ঞেস করবেন, আশেপাশের দোকানে জিজ্ঞেস করবেন। পুরো মার্কেটে আমাদের দোকানে ভিড় থাকে বেশি, মানে আমার দোকানের সেল থাকে হিট, ঠিক আছে, পুরো মার্কেটে, ঠিক আছে। তো এখন আমি যদি ওই যে ওইটা করি যে আপনার সকালের 5,000 টাকা দিলাম, বিকালে অফার দিয়ে আমি 2,000 টাকা দিলাম, তো সকালের কাস্টমার এসে তো আমাকে মারবে। তখন আমি কি করবো বলেন? সকালে যে কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনছে সে এসে আমাকে বলবে না যে আপু আমি তো 5,000 টাকা দিয়ে কিনছি, তো আপনি এখন 2,000 টাকা দিচ্ছেন কেন? ঠিক আছে ভাই, আমার তো অনেক কাস্টমার, তাই আমি এটা পারি না। আমি শুরু থেকেই দাম কম রাখি, ঠিক আছে। আমি এমন প্রাইস রাখি যেটা আমাকে মানে আমি লং টাইম সেল করতে পারবো, লং টাইম। কারণ আমার প্রোডাক্ট ভাই আমি মানে চেঞ্জ করি না। আমার প্রোডাক্ট কি না মানে খারাপ নাকি যে আমি আজকে একটা দেখাবো কালকে একটা দেখাবো, ঠিক আছে। আমার এই ভূত মাস্ক তো আপনি দেখবেন, এই যে এখন সবার মুখে খালি ভূত মাস্ক শুনতেছেন, ঈদ পর্যন্ত আপনি খালি ভূত মাস্কই দেখবেন, ঠিক আছে। সবার মুখে মুখে খালি ভূত মাস্ক দেখবেন, হ্যাঁ। তো এই টাইপের ভাইরাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি, যেটা লং টাইম সেল করবো। আমি মিনিমাম 1 বছরের নিচে তো এটা আমি সেল করা বন্ধ করবোই না, ঠিক আছে। কারণ এটা এত কি বলতেছি শুনেন, আমার ডিয়ালাক্স ক্রিম, তারপর আমার নোরা সুলতানা আমি সেল করতেছি 4 বছর থেকে। আমি এটা বন্ধ করতে পারি না জানেন। এটা আমি বন্ধ করলেই সবাই হচ্ছে ঝাঁপায় পড়বে, সবাই ঝাঁপায়। এই যে ডিয়ালাক্সের জন্য সবাই পাগল হয়ে গেছে, ডিয়ালাক্স এখন নাই তাই সবাই এখন পাগল হয়ে গেছে। তো আমার প্রোডাক্ট এমন যখন স্টকে থাকে না, মানুষ হারিকেন দিয়ে খুঁজে, ঠিক আছে। আপু ভূত মাস্ক পাতলা স্কিনে ইউজ করা যাবে। আপু মুখের লোম আপনি ট্রিটমেন্ট নিয়ে ফেলবেন, ঠিক আছে। এটা হচ্ছে ভূত মাস্ক। মেস্তা কি দিয়ে যাবে? মেস্তা, লাল তিল, কালো তিল চলে যাবে স্বর্ণকুমারী দিয়ে। স্বর্ণকুমারী ভালোই করো আপু। আমি মাসের শেষে টাকা পাইলে নেই, তাই অফারে নিতে পারি না। অফার না নিলেও লস হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু থেকে দাম কম রাখি আপু, কারণ আমার তো আপু অনেক সেল, আমি কি করব, আমি ওইভাবে পারি না। আমার অন্যান্য সেলারের সাথে আমার মিলে না। আর অন্যান্য সেলাররাও তো আপু যে প্রোডাক্ট কাজ করে না, আজকে একটা কালকে একটা। আপনি কোনো পেজে দেখছেন যে এক ক্রিম 5 বছর থেকে সেল করছে? আমার ফর্সাকারি একটাই ক্রিম, সরি 2টা ক্রিম, ঠিক আছে। আমার ফর্সাকারি 2টাই ক্রিম, সেটা হচ্ছে ডিয়ালাক্স আর হচ্ছে নোরা। তো এরকম আপনারা দেখছেন কখনো যে একটা ক্রিম 6-7 বছর 5 বছর থেকে সেল করতেছে? ওদের পরে তো কাজই করে না, এজন্য খালি চেঞ্জ করে। আপু ব্রণ থাকলে কি ভূত মাস্ক দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে আপু। ভূত মাস্ক ইনবক্স করে ফেলেন। হ্যাঁ, যাদের মুখে মেস্তা আছে তারা নিবেন স্বর্ণকুমারী, ব্রণের দাগও যাবে এটা দিয়ে, ব্রণের দাগ যাবে, প্লাস হচ্ছে আপনার মুখের যত পরিমাণে লাল তিল আছে কালো তিল আছে সব চলে যাবে, ঠিক আছে। হুমায়রা আপু কোন ফেস ওয়াশ নিছেন ইনবক্স করে ফেলবেন। আপু ঢাকায় কোথায় দোকান? ঢাকায় আমার হচ্ছে ঢাকায় এখন 4টা দোকান, ঠিক আছে। আপু মেস্তার একটু পরো, মেস্তার জন্য এই যে মেসেজ আছে, হ্যাঁ পড়তেছি। আপু ব্রণের গর্তের জন্য কি নিব? ব্রণের গর্ত একদম জাদু করে চলে যাবে, সেটা হচ্ছে আমাদের বুচি হোয়াইটে পার্মানেন্ট চলে যাবে, পার্মানেন্ট। আপনার মুখে যে গর্তটা চলে যাবে সেটা কিন্তু আর ব্যাক করবে না। আপনি বুচি হোয়াইট লাগাবেন, ঠিক আছে। গরম লাগতেছে কেন? তো শীতকালে বলে আমার এখন গরম লাগে। আমার না বডি ক্রিম মাখা খুব ইজি, কারণ আমার বাসায় শীত নাই। আমি বডি ক্রিম দিয়ে আমি হাতা কাটা ড্রেস পরে থাকতে পারি বাসায়, সত্যি কথা। মানে আমার এত ঝামেলা নাই, সুইটার পরে থাকতে হয় না, প্লাস আমাকে ওই যে কম্বলের নিচে পরে থাকতে হয় না, ঠিক আছে। আমার খুব ইজি হয় বডি ক্রিম মাখা। যাদের এরকম আমার মতো একটু গরম লাগে বেশি, তাদের জন্য বডি ক্রিম বেস্ট এখন শীতে। আর যদি বলেন না আপু আমি ইউজ করতে পারি না, তাহলে আপনি ভূত মাস্কটা নিয়ে নেবেন, ঠিক আছে। আপু লেজার ক্রিম তো স্টকে নাই। নোরা সুলতানের প্রাইস কত? 2,000 টাকা। এটা তুরস্কের একটা ক্রিম, এটা নাইট ক্রিম, ইটস এ নাইট ক্রিম, কালো থেকে ফর্সা হওয়ার নাইট ক্রিম, ঠিক আছে। নোরা সুলতানা, এটা তুরস্কের ক্রিম। পুতুল স্কিন ট্রিটমেন্ট বাচ্চা পেটে হলে দিতে পারবেন আপু, এটাতে কোনো সমস্যা নাই আপু। আমি মানে খাওয়ার আইটেম ছাড়া আপনি মাখতে পারবেন। পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়েছি, সাথে রূপের পানি টোনা নিয়েছি, এগুলো একসাথে ব্যবহার করতে পারবেন, আপনার জন্য বেস্ট হবে। আপনার মুখের দানাটা না সব পার্মানেন্ট চলে যাবে। আপু দই জেল নিয়ে বলো। দই জেল হচ্ছে কোরিয়ান ফর্সাকারী জেল, সুদিং জেল। অনেকে বলে আপু আমি ক্রিম মাখতে চাই না, আমাকে একটা সুদিং জেল দেন,
মানে জেলের মতো হবে, যেটা স্কিনকে চকচকে করবে এবং ফর্সা করবে। কারণ সুদিং জেল ছাড়া স্কিন কিন্তু চকচকে হয় না, এটা কি জানেন? সুদিং জেল ছাড়া কিন্তু স্কিন চকচকে হবে না, ঠিক আছে? তো অনেকের ডিমান্ড থাকে, আপু আমার এত টাকা পয়সা নাই, আমার এত টাকা পয়সা নাই, আমাকে এমন একটা প্রোডাক্ট দিবেন যেটা দিয়ে আমার স্কিনটা মানে চকচকে হবে প্লাস ফর্সা হবে। তাদের জন্য আমাদের দই জেল, হ্যাঁ দই জেল ইউজ করলে দেখবেন আমার মতো স্কিনটা চকচকে হচ্ছে প্লাস ফর্সা হচ্ছে। আর আমাদের দই জেলে নাকি বলে দাগ চলে যায়, এটা লেখা আছে, কিন্তু খামচির দাগ যায়, মেস্তা হালকা হয়, এগুলো আমি কখনোই বলি নাই, আমি বলছি ছোপ ছোপ দাগ যায়। তাও কাস্টমাররা এসে বলবে আপু আমার ঠোঁট গোলাপি হয়ে গেছে, এটা আমি ঠোঁটে লাগাইছি আমার ঠোঁট গোলাপি হয়ে গেছে, আমার খামচির দাগ চলে গেছে, মেস্তা হালকা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এগুলা বলি না, কারণ আমি জানি এটা হচ্ছে আপনার ছোপ ছোপ দাগ যায় মুখের, ছোপ ছোপ। অনেকের ওই যে এখানে কালো থাকে না, যে এই জায়গা বা এই যে লোমের কারণে এই জায়গাটা কালো থাকে, আপার লিপ, হ্যাঁ আপার লিপ মানে মুখের ছোপ ছোপ দাগ, দই জেলে মুখের ছোপ ছোপ দাগ যায়, ঠিক আছে? দই জেল, আপু দই জেল কিন্তু 14 বছর থেকে সবাই লাগাতে পারবে, দই জেল 14 বছর থেকে সবাই লাগাতে পারবে। ওয়াও, আমার মুখ তো এমনি চকচকা, আর কত চকচকা আমি দেখাবো লাইভের মধ্যে, এটা ওইটা মেখে আমাকে মুখ চকচকা দেখাইতে হয় না, এমনি মুখ এত চকচকে লাগে। আপু দই জেলটা বেস্ট, কোরিয়ান জেল তো আপু কোনো ক্ষতি করে না, এই জন্য সবাই একদম মানে এটা রিভিউ দেয়। আবার একটা কথা, রাজকুমারী সিরামও নিয়েছি, কি পুতুল স্কিন ট্রিটমেন্টের সাথে ব্যবহার করতে পারবেন, 10 মিনিট আগে লাগাবেন। হ্যাঁ আপু মেস্তার জন্য কি নিব? কঠিন মেস্তা, চামড়ার ভিতরের মেস্তা লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে, লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে আমাদের স্বর্ণকুমারী দিয়ে। স্বর্ণকুমারী কিন্তু একটা মানে আপনার সার্জারির একটা ট্রিটমেন্ট আছে, আমি নাম জানি কিন্তু বলবো না, মেস্তার একটা ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্টের মতো লাল তিল চলে যায়, চামড়ার ভিতরের মেস্তা চলে যায়, চামড়ার ভিতরের লাল তিল চলে যায়। মানুষের হচ্ছে মানে লাইফের শেষে ভিউয়ার কমে আর আমার ভিউয়ার বাড়ছে, এখন আমি যাবো না বলেন? আপনারা এরকম আমার লোভ বাড়াই দেন, আমার তো মানে কয়দিন পরে না আর মনে হয় লাইভ থেকে উঠা লাগবে না, আমি লাইভেই থাকবো সারাদিন, ঠিক আছে? মানে আমার লোভ বাড়াই দিচ্ছে আপুরা, এখন আমি যাবো, আমি এখন চলে যাবো, 1K হয়ে গেছে, এটা কোনো কথা? স্বর্ণকুমারীর প্রাইস কত ইনবক্স করে ফেলেন। হাই আপু কেমন আছো? আইম ফাইন আপু। ডক্টর জেল কবে আসবে? চলে আসবে আপু। হাই আপু কেমন আছো? আইম ফাইন। ডক্টর জিন, এই ডক্টর জিনের জন্যই তো আমার পায়ের অবস্থা দেখেন কি হয়েছে, এই যে আমার পা দেখা যায়, এই যে মলম দিয়ে রাখছি মলম দিয়ে রাখছি, ডক্টর জিন আমার পাটা পুরো আলুলা বানাই দিছে। স্বর্ণকুমারী কি চোখের উপরে দেওয়া যাবে? না না না, চোখের উপরের প্রোডাক্ট আলাদা আপু, এই ভুল কখনোই করবেন না, এই ভুলটা আমি করছিলাম এবং আমার চোখের নিচ কুচকাই গেছিল পুরা। কখনোই কোনো ক্রিম চোখের নিচে দিবেন না, কখনোই কোনো ক্রিম চোখের নিচে লাগাবেন না, চোখের নিচের জন্য সিরাম নিবেন, সিরাম নিবেন, আমাদের আই সিরাম নিবেন, মালয়েশিয়ার আই সিরাম নিবেন, জাদু করে আমার থেকেও আপনার চোখ সুন্দর হবে। আমার চোখ দেখে কত বয়স লাগে, আমি বলছি না যে আমার বয়স 35, আমার চোখ দেখে আপনি বুঝতেই পারবেন না যে আমার বয়স 35 বছর, ঠিক আছে? ভূত মাস্ক আপু, ভূত মাস্ক কিন্তু 18 বছরের নিচে লাগাবা না, ভুলেও না, মিথ্যা কথা বলে কিন্তু প্রোডাক্ট নিবা না, ঠিক আছে? 18 বছরের নিচে কিন্তু ভূত মাস্ক লাগাবা না, এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল, 18 বছরের নিচে কিন্তু লাগানো যাবে না আপু। হোম ডেলিভারি দিব আপু ইনশাল্লাহ। হেই ফারজানা আপু জান, আমার ভিআইপি, আমার বড়লক্স কাস্টমার, কেমন আছেন আপু? আপু জান প্লিজ বলো, কলকাতাতে প্রোডাক্ট দিচ্ছি কিন্তু এখন একটু বন্ধ রাখছি, আমি দিব, আমার প্রোডাক্ট থাকে না, আমি এই জন্য হচ্ছে আলাদা করে স্টক করতেছি, একটু ওয়েট করেন আপু। আপু ফুল বডি হোয়াইট করার জন্য আমাদের বডি কম্বো চলতেছে, তোমাকে যত থ্যাঙ্কস বলবো ততই কম, আমি শ্যামলা মেয়ে আর আমার ফেসটা বেবিদের মতো, তোমার নোরা সুলতানা 1 মান্থ ইউজ করছি, সাথে জেলি চেরি সোপ, কোরিয়ান জাদু জেল। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু দই জেল আরপি ফেস ওয়াশটা একটু কাজ করছে, বাট অ্যারাবিয়ান নাইট ক্রিম আপনি কি জন্য নিছেন, ব্রনের জন্য নাকি দাগের জন্য সেটা বললে আমি আপনাকে এক্সাক্ট সলিউশন বলতে পারবো আপু। আমি মাসে প্রোডাক্ট নেই। থ্যাংক ইউ আপু। জেলি সাবান নিয়ে বলো। জেলি সাবান হচ্ছে গ্লুটাথায়ন সাবান, মানে ফর্সা হওয়ার মা সাবান, ঠিক আছে? ফর্সা হওয়ার মা সাবান, এই যে গ্লুটাথায়ন সাবান, এই যে সিরাম, জানেন একটা মজার ব্যাপার দেখাই আপনাকে, এই সাবানটা মানে আমার এখানে পড়েছিল, কোনো পানি টানি কিছুই লাগে নাই, কিন্তু এটার উপর দিয়ে সিরাম ভেসে ভেসে আসতেছে, এই দেখেন, দেখছেন এই যে ভেজা ভেজা দেখতেছেন, এই ভেজা ভেজা ভাবটা, ওয়াও, এটা কিন্তু কোনো পানি ছাড়া, মানে আমি তো এটা বাথরুমেও রাখি নাই, এখানে টেবিলে পড়ে আছে, ঠিক আছে? এই যে দেখেন সিরাম দেখতেছেন, এটা পুরো স্কিনটাকে চকচকে ফর্সা করবে, চকচকে ফর্সা করবে, এই সাবান দিয়ে আপনি চকচকে স্কিন করতে পারবেন। যারা বলেন আপু সাবান দিয়ে স্কিন চকচকে হবে কিভাবে, তারা আমাদের জেলি চেরি সাবান নেবেন, আর ফর্সাও হতে পারবেন, কারণ এটার ভিতরে দুইটা সাবান দেখতে পারতেছেন, এটা আলাদা সাবান, এই সাবানটা হচ্ছে ভালোবাসা সাবান, এটা আলাদা সাবান, ঠিক আছে? এই আলাদা সাবানটা কি করবেন জানেন, এই আলাদা সাবানটা হচ্ছে আপনি মানে ফর্সার জন্য মাখবেন একসাথে এভাবে করে, এই যে এভাবে, ঠিক আছে? যখন মাখবেন এইভাবে পুরা মুখের মধ্যে যে এইভাবে করে রাব করবেন ফেসে, বডিতে, আপনি ফর্সা হতে পারবেন, প্লাস হচ্ছে দেখবেন যে
ফর্সা হতে পারবেন। প্লাস দেখবেন যে আপনার মুখ চকচকে হয়ে যাচ্ছে, যেমন হাত যেমন চকচক করতেছে, কোনো পানি টানি কিচ্ছু দিই নাই। বিশ্বাস হয় এরকম সাবান কখনো দেখছেন? আমার এখানে তো কোনো পানিই নাই, আমি পানি নিয়েই বসি নাই, তাহলে এরকম ভেজা ভেজা হলো কিভাবে? সাবান কখনো এরকম ভেজা ভেজা হয়? পুরো সাবানের উপর দিয়ে যে দেখেন সিরাম ভেসে ভেসে আসতেছে, পুরা বডিটাকে আমার মতো চকচকে করে ফেলবে, ফেসটাকে আমার মতো চকচকে করে ফেলবে। ঠিক আছে আপু, আপু ক্যাশ অন ডেলিভারি বুঝি নাই আপু। না আপু, যে জেলটার সাবানটার দাম কত? ইনবক্স করে ফেলেন। সাবু শপিং থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপু, এটা হচ্ছে ফেক আইডি, প্লিজ বুঝি হোয়াইট কয়টা ইউজ করতে হবে আপু? কিসের জন্য? আপনি দাগের নাম বলবেন। ঠিক আছে, জাসমিন তেলের দাম কত? ইনবক্স করে ফেলেন। এটা জেলি জেলি সাবান, ফর্সাকারী সাবান, এটা বাচ্চারা লাগাতে পারবে, এটা বাচ্চারা লাগাতে পারবে, আর এটা কিন্তু আপনার স্কিনকে চকচকে করবে। আপু শুধু এত পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। সাথে রূপের পানির টোনার নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আজই নিয়ে আসলাম, এটা জোস আপু, এটার মধ্যে সিরাম দেওয়া আছে, সাবানের মধ্যে সিরাম দেওয়া আছে, সিরাম। আমি কিন্তু কোনো পানি আনি নাই, আমার এই আশেপাশে কোনো পানি নাই। ঠিক আছে, পানি ছাড়া এটা দিয়ে সিরাম বের হচ্ছে, পানি ছাড়া। এই যে দেখেন অয়েল, মানে একটু সিরামের মতো, এই দেখেন, ঠিক আছে, সিরামের মতো। আপু ফ্রেন্ড রিকোয়েস্ট কি যে বলবো, আমি কি বলবো, আপনারা কেন বুঝেন না? ওটা ফেক আইডি, ব্লক করেন, আমি কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? আপু সব প্রবলেমের জন্য প্রোডাক্ট আনতেছো, এখন খালি লম্বা হয়ে ইনশাল্লাহ আনবো। আপু তোমার জেলি সাবানটা অসাধারণ, কারণ আছে আপু, ওইটাই যে দেখেন না, আজকে তো ম্যাজিকটা দেখাইতে পারলাম, সবসময় তো লাইভে দেখাতে পারি না। এই যে দেখেন সিরাম বের হচ্ছে, চকচকে হয়ে যাবে স্কিন, পুরো স্কিনটা চকচকে হয়ে যাবে জেলি জেলি সাবানে। আর আপনার ইয়া হবে, মুখের দাগ যাবে, ফর্সা হতে পারবেন। এখানে 2টা সাবান দেওয়া আছে, 2টা সাবান। ঠিক আছে আপু, জুস কালেকশন, থ্যাংক ইউ আপু। হোম ডেলিভারি আপু। লাল তিল কিভাবে যাবে? লাল তিল, কালো তিল, মেস্তা, যে কোনো দাগ চলে যাবে, স্বর্ণকুমারী দিয়ে পার্মানেন্ট চলে যাবে, একদম চামড়ার ভিতরের দাগ চলে যাবে। ঠিক আছে আপু গো, বুথ মাস্ক দিয়ে কি বডি ফর্সা হবে? ফেস বডি একসাথে আপু। ডার্ক সার্কেলের কিছু আছে, ডার্ক সার্কেলের জন্য আপনি আমাকে ফলো করবেন। আমার চোখে 4টা ভাঁজ পড়তো, আর আমার চোখ পুরো কুচকুচা কালো ছিল। ঠিক আছে, সো কারণ আমি রাত জাগি, আমি রাত 5টা পর্যন্ত জাগি, আমি কালকেও রাত 5টা পর্যন্ত জাগছি। ঠিক আছে, সো আপনারা কি করবেন, আপনারা আমাদের আই সিরামটা নেবেন, আমাদের মালয়েশিয়ার আই সিরামটা নেবেন, ডলি আইসটা আমি নিজেও ব্যবহার করি, আমি খুঁজে পাচ্ছি না। মিস জাসমিন, প্রথমে 15 দিন লাগাবেন একটানা, তারপরে সপ্তাহে 3 দিন লাগাবেন, যদি আপনি চুল পড়া বন্ধ আরো করতে চান, আরো ঘন করতে চান। যেমন আমি চাইলে আমার চুল আরো ঘন করতে পারবো। চুল ঘন করার কিন্তু শেষ নাই, জানেন কেন? কিছু কিছু মানুষকে দেখেন না, মানে চুল এত ঘন, মানে মুখ দেখা যায় না, চুল দিয়ে মাথা ভরা। ঠিক আছে, যদি ওইরকম চান, আপনি যত মাখবেন আপনার একদম কেশবতী চুল হয়ে যাবে, আপনার চুল একদম পা পর্যন্ত চলে যাবে। আপনার ওইরকম চুল আমার ভাল লাগে না সত্যি, মানে একদম মাথা ভর্তি, মানে মুখ দেখা যাবে না, একেবারে মাথা ফুলে থাকবে, মানে ওইরকম চুল আমার ভাল লাগে না, মানে এত ঘন চুল আমার কাছে ভাল লাগে না। ঠিক আছে, সো আপনি যেরকম চান আপনি ওরকমই করতে পারবেন, চুল কত ঘন করতে চান আপনি অতটুকুই করতে পারবেন। আপু জেলি জেলি সোপটার দামটা অনেক কম, একটু ইনবক্স করেন। এটা কিন্তু 100 গ্রামের সাবান, 100 গ্রাম আপনি কেটে ইউজ করতে পারবেন, মাঝখানে কেটে ইউজ করতে পারবেন, ফেস বডি একসাথে। আপু প্রতিদিন ভূত মাস্ক বডিতে দিলে অনেক ফর্সা হবো? প্লিজ, আমি কিন্তু আপনাদের থেকে আমার মনে হচ্ছে আমি লিখিত সাইন নিব। ঠিক আছে, এটা প্রতিদিন মাখবেন না, লোভে পড়ে। এটা অনেক পাওয়ারফুল, এটা একদিন মাখবেন, সপ্তাহে একদিন মাখবেন। সবকিছু বেশি খাইতে চাইলে কিন্তু ভালো না। ঠিক আছে, এটা অনেক পাওয়ার। আপনারা আমার কাছে বলছেন সাবু আপু অনেক পাওয়ারফুল ফর্সাকারী মাস্ক কিনে দেন, যেটা মাখলে একদম ধবধবে সাদা হয়ে যাব, প্রথম দিনই সাদা হয়ে যাব। আমি এই জন্য কিন্তু আপনাদের জন্য এটা নিয়ে আসছি। এখন যদি লোভে পড়ে আপনি প্রতিদিন মাখেন, তাহলে কিন্তু আমি বারবার বলতেছি মাখা যাবে না। এটা নিয়মই হচ্ছে একদিন মাখা, সপ্তাহে একদিন মাখা। ঠিক আছে আপু, তোমার জেলি জেলি সাবানটা অসাধারণ। হ্যাঁ মিহির দাস আপু, আপনার স্কিন পুরো চকচকে হয়ে গেছে। আপু সাকুরা এটা কি কাজ করে? সাকুরা আপু এটা পুরো টিকটকে ভাইরাল, এটা চামড়ার ভিতরের লাল তিল চলে যায়, চামড়ার ভিতরের মেস্তা চলে যায়। আপু স্বর্ণকুমারী ইউজ করছি, মনে হচ্ছে মেস্তা হালকা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার 50 বছরের মেস্তা লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে, লাল তিল চলে যাবে, কালো তিল চলে যাবে, চামড়ার ভিতরের দাগ চলে যাবে, যা কোনো ক্রিমে যায় না। এটা কিন্তু সপ্তাহে 3 দিন মাখতে হয়, এটা এতই পাওয়ারফুল যে রেগুলার মাখা যাবে না। আপু স্বর্ণকুমারী কয়টা ইউজ করলে পার্মানেন্ট রেজাল্ট পাবো? ওই যে একজন বললো যে মেস্তা চলে যাচ্ছে, সো মেস্তা চলে যাওয়ার পর আপনি চাইলে ছেড়ে দিতে পারেন, আবার চাইলে আপনি স্কিনটাকে অনেক সুন্দর রাখার জন্য সপ্তাহে 2 দিন 3 দিন মাখতে পারেন। এটা টাকা পুরো সেভ করে ফেলে, কারণ এটা সপ্তাহে 3 দিন মাখতে হয়, আপনার টাকা অনেক বেঁচে যাবে। নাইট ক্রিম তো রেগুলার মাখতে হয়, এটা সপ্তাহে 3 দিন রাতে মাখতে হয়, রাতে অনলি রাতে। এটাও নাইট ক্রিম, কিন্তু এটা রেগুলার মাখা যাবে না। এটা অনেক পাওয়ারফুল, আমি ইদানিং এমন পাওয়ারফুল প্রোডাক্ট আনতেছি যেগুলো আসলে রেগুলার মাখার দরকার নাই। ঠিক আছে,
বেশিরভাগই আমি এখন এমন এমন প্রোডাক্ট আনি যেগুলা সপ্তাহে 1 দিন 2 দিন এরকম মাখতে মাখতে আপনাকে অনেক সুন্দর করে ফেলবে, মানে রেগুলার মাখার দরকার নেই, ঠিক আছে। এই টাইপের প্রোডাক্টগুলো আমি এখন বেশি মানে খুঁজতেছি, আনতেছি, ঠিক আছে। আপু আমার কমেন্টস পড়াই তো পড়তেছে। আপু একনি লাল, এই যে এটা চলে যাবে, একনির দাগ চলে যাবে এটা দিয়ে, স্বর্ণকুমারী দিয়ে। আপু জেলি জেলি সাবান, অ্যারাবিয়ান নাইট ক্রিম, এগেন চিলি বডি ক্রিম মাখতে থ্যাংক ইউ সো মাচ। আপু ভূত মাস্ক দেওয়া যাবে? আপু একদিন, সপ্তাহে 1 দিন লাগাতে পারবেন। তোমার কোন সাবানটা অর্ডার করব ফর্সা হতে? যদি আপনি অনেক বেশি ফর্সা হইতে চান, যে একদম কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান, তাহলে আপনি জেলি চিলি সাবানটাই নেবেন। জেলি চিলি সাবানটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, মানে কাজ হয় নাই আপনি বলতে পারবেন না। এটার মধ্যে দেখছেন কয়টা সাবান, এখানে 2টা, এখানে 1টা, 3টা সাবানের কাজ করবে বলতে গেলে, ঠিক আছে। সো আপনার এটা কাজ করে নাই আপনি বলতেই পারবেন না। যারা আছে না যে একটু গন্ডারের চামড়া, আসলে এরকম কাস্টমার কিন্তু পাই, আমি কিন্তু এটা স্বীকার করি, এমন কাস্টমার আছে 100টার মধ্যে 2টা আছে, 100টার মধ্যে 2টা আছে যে চামড়া অনেক মোটা, লোম দিয়ে ভরা, কোনো কিছুই কাজ করতে চায় না, বডিতে মানে ঢুকতে চায় না। প্রোডাক্ট কাজ করবে কিভাবে? লোম দিয়ে ভরা, ঠিক আছে। হাতে মনে করেন আপনার লোম দিয়ে ভরা, মোটা মোটা লোম, তাহলে বডি ক্রিম কি আর আপনার চামড়ার ভিতরে ঢুকবে? ঠিক আছে। তারপর মুখে লোম দিয়ে ভরা, ঠিক আছে। তো তাদেরও এটা কাজ করবে, কেন জানেন? কারণ এটা হচ্ছে অনেকগুলা সাবান দিয়ে বানানো, ঠিক আছে। এটা কিন্তু অনেকগুলা সাবান দিয়ে বানানো, প্লাস এটার মধ্যে অনেক কিছু ব্যবহার করছে, কাজ হয়নি আপনি বলতেই পারবেন না। এটা বাচ্চারাও লাগাতে পারবে। আপু স্বর্ণকুমারী ভূত মাস্ক নিতে চাই, কিভাবে নেবো? ইনবক্স করে ফেলেন। স্বর্ণকুমারীর প্রাইস কত? স্বর্ণকুমারীর প্রাইসটা একটু ইনবক্স করেন, মডারেটর বলবে। আপু আপু এটার দাম কত? আপু আমার গন্ডারের চামড়া মিষ্টি আপু, ওই যে বললাম। আপু সবকিছু প্রাইস বলেন। আপু সবকিছু প্রাইস ইনবক্স করলে মডারেটর বলবে। আইসিরামটা দেখো, আইসিরামটা আমি খুঁজতেছি, আমি নিজেও ইউজ করি। আমার চোখ দেখছেন, আমার চোখ কত সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু 12 বছর চশমা পরছি, 12 বছর, কিন্তু আমাকে দেখে বোঝা যায় না। আগে তো আমি লাইভে চশমা পরে আসতাম, ওই যে ওই পাশে রাখা আছে, দেখাচ্ছি। এই যে আমি ব্যবহার করি দেখে ওই পাশে রাখছি। এটা হচ্ছে ডলি আইস, ডলি আইস, একদম ডল ডল চোখ করার সিক্রেট। যাদের চোখের নিচে কুচকানো ভাব, যাদের চোখের নিচে বুড়ি বুড়ি লাগে, যাদের চোখটা কালো, যাদের চোখের চারপাশ কালো, তারা অবশ্যই আমাদের এটা লাগাবেন, আমাদের এটা লাগাবেন। এটার নাম হচ্ছে ডলি আইস। এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। কিভাবে লাগাবেন? ও জেলি চেরি সাবানের মানে সিরামটা আমার হাত ভরাই ফেলছে ভাই। আমি কখনোই দেখি নাই কোনো সাবান দিয়ে এত সিরাম উঠে, কোনো পানি ছাড়া, কোনো পানি ছাড়া, ঠিক আছে। কারণ এটা আমি একটু হাতে মেখে ফেলি, তাহলে হাতগুলো চকচকে হয়ে যাবে। শীতে না আপনার পুরো বডিটাকে আর ফেসটাকে একদম চকচকে রাখবে সাবান দিয়ে যারা হচ্ছে মুখ ধুবেন, জেলি জেলি সাবান দিয়ে যারা মুখ ধুবেন। এই যে আমার স্কিন যেমন টান টান লাগতেছে, শীত, আমরা যে শীতে আসি বোঝা যাচ্ছে, আমার স্কিন দেখে বোঝা যাচ্ছে যে আমি শীতের দেশে আসি। আমার স্কিন কত মানে ময়েশ্চার হয়ে আছে, ঠিক আছে। তো এরকম মানে একদম মানে সফটি সফটি থাকবে যারা জেলি জেলি সাবানটা লাগাবেন, ঠিক আছে। হ্যাঁ ডলি আইস ইউজ করে দেখাচ্ছি, আমি নিজেও ডলি আইস ইউজ করি। এখন আমি ইউজ করিও না, আমার চোখের নিচে এত সুন্দর হয়ে গেছে, এখন আমি অনেক দিন ইউজ করি না। যখন আপনার কাজ হয়ে যাবে তখন আপনার ইউজ না করলেও হবে। আপনারা মনে জানেন না যেটা সারা জীবন ইউজ করতে হয় না। কখনোই আই সিরাম কিন্তু সারা জীবন ইউজ করার কোনো দরকার নাই। আপনি যখন মাখবেন, যখন আপনার প্রবলেম হবে আপনি তখন মাখবেন, মানে যখন আপনার চোখের নিচটা কালো দাগ পড়বে, মনে করেন আপনার লাইফে অনেক টেনশন যাচ্ছে, আপনার লাইফে অনেক দুঃখ কষ্ট বা পড়াশোনার চাপ, আপনি রাত জাগেন, আপনার চোখের নিচে একদম কালি দিয়ে ভরে গেছে, খালি তখন লাগাবেন, ঠিক আছে। যখন আপনার চলে যাবে তখন আর লাগানোর কোনো দরকার নাই। আর আপনার চোখে কুচকানো ভাব পড়ে যাচ্ছে, আপনি বুড়ি বুড়ি হয়ে যাচ্ছেন, তখন লাগাবেন আই সিরামটা, ঠিক আছে। আমার চোখে কিন্তু এই যে এইখান পর্যন্ত ভাঁজ পড়তো, এই পর্যন্ত, মানে আমার গাল পর্যন্ত, এই যে এখানে, বিশ্বাস না করলে আপনার আমার আগের লাইভগুলো দেখলে বুঝবেন, আমার এই পর্যন্ত চোখে ভাঁজ পড়তো, এই পর্যন্ত 4টা ভাঁজ পড়তো। কিভাবে লাগাবেন? এইভাবে করে আগে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর তারপরে আমি দেখাচ্ছি। আপু 15,000 টাকার প্রোডাক্ট নিয়েছি, সৌদি আরবে আনছি। ওয়াও, এত দূর থেকে প্রোডাক্ট নিয়েছেন। আমার না অনেক সৌদি আরবে যাইতে ইচ্ছা করতেছে, কেন জানি অনেক যাইতে ইচ্ছা করতেছে। এই যে দেখেন এইভাবে করে লাগাবেন, এই যে, ঠিক আছে। এই যে সিরাম দেখছেন, সিরাম চোখের উপরে লাগাতে পারবেন, চোখের উপরের কালো দাগও যাবে, মানে ডার্ক সার্কেল। এখন দেখেন আপনি চাইলে এই আঙ্গুল দিয়ে লাগাতে পারেন, এই আঙ্গুল ছাড়া কিন্তু অন্য আঙ্গুল লাগানো যাবে না চোখের নিচে। অথবা আপনি এই যে টুনটুনি আছে না, এই যে টুনটুনিটা, এই টুনটুনিটা দিয়ে আপনি হচ্ছে এভাবে করে, টুনটুনি বললে খারাপ খারাপ কিছু ভাববেন না, ঠিক আছে। টুনটুনি মানে কি খারাপ কিছু? এটা তো টুনটুনি। এই যে দেখেন এই টুনটুনি দিয়ে এইভাবে করে আপনি হচ্ছে চাপবেন, তাহলে আপনার চোখের ফোলা ভাব চলে যাবে। আমার চোখ কিন্তু আগে অনেক ফোলা ছিল, মানে জাপানিদের মতো আমার চোখগুলা ফুলে ফুলে থাকতো, ঠিক আছে। চোখের ফোলা ভাব চলে যাবে, চোখের কুচকানো ভাব চলে যাবে, এই যে এইভাবে করে টুনটুনি দিয়ে করবেন, ঠিক আছে।
আপু অ্যালার্জি স্কিনে কোন নাইট ক্রিম নিব? অ্যালার্জি স্কিনে কোনো নাইট ক্রিম নেবেন না, আপনি জেল নেবেন। আপনি জেল নেবেন, ফর্সাকারী জেল নেবেন, দই জেল, যেটা আমি আমার মুখে দিয়ে রাখছি, দই জেল নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বসুন্ধরা সিটিতে কবে আসবেন? আমি যাবো ইনশাল্লাহ আপু। স্বর্ণকুমারীতে না আপু, আপু স্কিন অনেক পাতলা, আর বেবি হওয়ার স্কিন কালো হয়ে গেছে। বেবি হওয়ার পরে তো আমি পুরাই নিগ্রো হয়ে গেছিলাম, নিগ্রো। আপনি প্রথমেই কি করবেন, আপনি প্রথমে ভূত মাস্ক লাগাবেন, ভূত মাস্ক লাগিয়ে আপনি আগে আপনার কালো ভাবটা একদম উঠায় সাদা হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে কি আপনি কি করবেন, একটা ভালো সাবান, ফেস ওয়াশ এগুলো লাগাবেন, ঠিক আছে? আপু স্বর্ণকুমারী অফার না আপু? আপু প্লিজ বলো আপু, যে বলতেছি সোনামণি আপু। আপু প্লিজ হেনা আপু ইনবক্স করেন, মডারেটর বলবে এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, ডলি আইস চোখটাকে পুরো ডল ডল করে ফেলবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার বয়স 35, আজ পর্যন্ত আমি অনলাইনে কোনো সেলারকে দেখি নাই এত বয়স কিন্তু চোখের নিচটা আমার মতো তো কম বয়স লাগে। তুমি বড় সেলার ঠিক, বাদ কাস্টমার বুঝি নাই আপু, কি বলছেন? 4 দিন ধরে রিকোয়েস্ট করতেছি আমাকে কল দেওয়ার। কাকে রিকোয়েস্ট করছেন? আমি তো আপনার রিকোয়েস্ট দেখলামই এখন। আপনি 4 দিন ধরে কাকে রিকোয়েস্ট করছেন? আমি তো 4 দিন ধরে আপনার মেসেজ দেখি নাই, আমি এইমাত্র আপনার মেসেজ দেখছি, ঠিক আছে? আপু আমি বাটার মিক্স স্ক্রাব সোপ নিয়েছি, এটা কয় শেড ফর্সা করবে? আচ্ছা, সাবানগুলা এই যে আমি বলে দিচ্ছি, সাবানগুলা কিন্তু অনেক ফর্সা করে আমাদের সাবান, কিন্তু রেগুলার গোসল করতে করতে, রেগুলার মুখ ধুতে ধুতে আপনি দেখবেন, আপু আমি এটা আড়ং থেকে কিনছি। আচ্ছা, সো আপনি দেখবেন অন্য নর্মাল সাবান দিয়ে গোসল করলে আপনি কিন্তু ফর্সা হতে পারবেন না, কারণ গোসল তো করতেই হয়, মুখ তো ধুতেই হয়। সো নর্মাল কোনো সাবান দিয়ে গোসল করলে আপনার কিন্তু মুখ সুন্দর হবে না, বডি সুন্দর হবে না। কিন্তু আপনি এরকম ভাইরাল সাবান দিয়ে যদি গোসল করেন, মুখ ধন রেগুলার, সময়টাকে যদি কাজে লাগান, দেখবেন আপনি হঠাৎ একদিন দেখবেন আপনি অনেক সুন্দর হয়ে গেছেন। সেটা আপনার 3 দিনে হতে পারে, 5 দিনে হতে পারে, 7 দিনে হতে পারে, আবার প্রথম দিনেও হতে পারে। যেমন আমাদের এই সাবান দিয়ে প্রথম দিনে আমার মুখ সাদা হয়ে গেছে, এক কাস্টমারের নাকি হাত সাদা হয়ে গেছে। সো এরকম, ঠিক আছে? সো সাবানগুলো হচ্ছে আপনার মানে রেগুলার মাখতে মাখতে স্কিনটাকে পুরো সাদা করে ফেলে। আর সাবান পৃথিবীতে লাগে না এমন কোনো মানুষ নাই, ঠিক আছে? আপনি হাবিজাবি সাবান দিয়ে কেন গোসল করবেন? আপনি ফর্সাকারী সুন্দর হওয়ার সাবান দিয়ে গোসল করবেন, ঠিক আছে? অনেকে আছে শুধু সাবান দিয়ে সুন্দর হয়ে গেছে, কোনো ক্রিম মাখে না, খালি সাবান। আমার মেয়ে তো সাবান দিয়ে ফর্সা হয়েছে, আমার মেয়ে কিন্তু কোনো ক্রিম মাখে না, কারণ আমার মেয়ের বয়স কম, আমার মেয়ের বয়স মাত্র 12 বছর, ওকে তো আমি ক্রিম দিব না, ঠিক আছে? আপু আমি তো মাখন সাবান লাগাইছি 2টা। আচ্ছা আপু, সোহানা খান আপু, ভূত মাস্ক কত মিনিট রাখবো? আপু আমি বলে দিছি যে 20 মিনিটের নিচে কিন্তু আপনি রাখবেন না ফেসে, আর বডিতে রাখবেন 30 মিনিট, ঠিক আছে? আর এটা যখন আপনি মাখবেন, ছবি তুলবেন, বিফোর একটা ছবি তুলবেন, আফটার একটা ছবি তুলবেন, এবং আমাকে জানাবেন, আপনার জন্য গিফট আছে, ঠিক আছে? অলরেডি অনেকে তো ভরাই ফেলছে রিভিউ দিয়ে, কারণ এটা কিন্তু প্রথম দিনই রেজাল্ট। আমি এটা কেন বলতেছি ছবি তুলতে জানেন? কারণ আজকে লাগালে আজকেই সাদা আপনি বুঝতে পারবেন, এই জন্য আমি বলছি যে প্রথম দিনই আপনি ছবি তুলবেন, লাগানোর আগে এবং মুখ ধোয়ার পরে, ঠিক আছে? সো এই জন্য প্রথম দিন থেকে ছবি তুললে আপনি মানে প্রথম দিনই দেখে ক্রাশ খাবেন। আপু অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ সোপ বেস্ট হবে কোনটা? অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ বেস্ট হবে হচ্ছে আমাদের ইয়াটা, এই যে লালপরিতে কিন্তু আপনার অয়েল কন্ট্রোল হবে, ঠিক আছে? আপু কবে ইনশাল্লাহ? আপু মাখন নাকি জেলি সাবান নিব? মাখন সাবানে দাগ যাবে, প্লাস আপনি ফর্সা হতে পারবেন। কেন জানেন? কারণ এটার মধ্যে এই যে দেখেন 2টা সাবান দেওয়া আছে, একটা হচ্ছে দাগ যাওয়ার জন্য। এক একজনের ডিমান্ড এক এক রকম। কেউ বলে আপু আমাকে দাগ যাওয়ার সাবান দেন, দাগও যাবে ফর্সাও হব, তাদের জন্য মাখন সাবান, ঠিক আছে? যেখানে 2টা সাবান, এই পাশটাতে দাগ যায় আর এই পাশটাতে ফর্সা হওয়া যায়, মাখন সাবান, ঠিক আছে? আবার অনেকের ডিমান্ড থাকে আপু আপনার মতো চকচকে স্কিন হবে। এখন অনেক কাস্টমার আছে যারা কিনা খালি সাবান দিয়ে সুন্দর হইতে চায়, মানে ক্রিম কেনার মতো সামর্থ্য নাই, ঠিক আছে? তো তাদের জন্য আমি সাবানের মেলা বসাই দিচ্ছি, ঠিক আছে? আপু আমার স্কিনটা চকচকে করব প্লাস ফর্সা করব, তাদের জন্য হচ্ছে জেলি সাবান। এই সাবানটা যেমন চকচক করতেছে, এই যে দেখেন চকচক করতেছে, মুখটাও এমন চকচক করবে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু চকচক করতেছে না, দেখছেন? সো এটা আপনার ইচ্ছা, আপনি কি চান, ঠিক আছে? আর সাবান তো লাগেই, 2-3টা সাবান তো আমি নিজেই ব্যবহার করি। আমি মুখে একটা সাবান ইউজ করি, বডিতে একটা সাবান ইউজ করি, আমি অনেক সাবান লাভার সত্যি। আমি ছোটবেলা থেকেই আমার মনে আছে আমি শুধু সাবান দিয়ে ফর্সা হয়েছিলাম, শুধু সাবান দিয়ে। প্রথম আমি কিন্তু শুধু একটা সাবান দিয়ে ফর্সা হয়েছিলাম, ঠিক আছে? মানে আমি কোনো ক্রিম মাখিনি, কারণ আমার বয়স কম ছিল। আপু আমার ফার্স্টে সোপ দিয়ে ফর্সা হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপুজান, মিষ্টি আপুজান। মাখন সাবান ইউজ করলে বডি ফর্সা হ্যাঁ হবে আপু চুল অনেক লম্বা করতে কি করব? চুল একদম আপনি কোমর ছাড়িয়ে একদম আপনার বামে নিয়ে চলে যেতে পারবেন। আমার চুল এখানে ছিল, এখানে, ঠিক আছে? সো আপনি অবশ্যই আমাদের মিস জাসমিন লাগাবেন, মিস জাসমিন লাগাবেন, ঠিক আছে? আপু একনির দাগের জন্য কি করব? একনি আর একনির দাগ 2টা একসাথে চলে যাবে আমাদের হচ্ছে ইয়াতে পুতুল স্কিন ট্রিটমেন্ট। হ্যাঁ আপু ফেস হোয়াইটের জন্য কোন ক্রিম নিব? কালা থেকে সাদা হওয়া এক জিনিস, যদি কালো থেকে সাদা হতে চান তাদের জন্য হচ্ছে
আমাদের হচ্ছে শুনেন, আমি একটা কথা বলি, আমি বলতে বলতে আমার পেটটা ব্যথা হয়ে যায়, ঠিক আছে? আপনারা কি মনে করেন আমি সব কালো থেকে সাদা হওয়ার প্রোডাক্ট সেল করি? সবই কি কালো থেকে সাদা হওয়ার প্রোডাক্ট? সব কিন্তু কালো থেকে সাদা হওয়ার প্রোডাক্ট না। কারণ আমার যেসব কাস্টমাররা ফর্সা হয়ে গেছে, যারা কিনা নাইট ক্রিম মেখে ধবধবে সাদা হয়ে গেছে, তারা কি আর সাদা হওয়ার ক্রিম মাখবে? তারা তো আর সাদা হওয়ার ক্রিম মাখবে না। যেমন আমি কি এখন নাইট ক্রিম মাখি? আমি কিন্তু এখন নাইট ক্রিম মাখি না, কারণ আমি জানি আমি এখন নাইট ক্রিম মাখলে আমাকে এখন মুলার মতো সাদা লাগবে, আমাকে লাইভে ভূত লাগবে, ভূত, ঠিক আছে? না, আমি আর ফর্সা হইতে চাচ্ছি না। তাহলে আমি এখন কি মাখবো? আমাকে তো কিছু মাখতে হবে, স্কিন কেয়ার তো করতে হবে। তাই আমি বলছি যে হালকা পাতলা স্কিন কেয়ারের জন্য যেগুলো, সেটা হচ্ছে আপনি যদি ফর্সা থাকতে চান, ফর্সা হতে চান হালকা পাতলা, তাদের জন্য হচ্ছে দই জেল, ঠিক আছে? আপনি জেল লাগাবেন, আপনি সারা জীবন দেখবেন ফর্সা আছেন, চকচকে স্কিন আছে। হ্যাঁ, আর যদি বলেন কালা থেকে সাদা হইতে চাই আপু, আপনার মতো, আপনি কেমনে কালা থেকে সাদা হইছেন, তাহলে আপনাকে নাইট ক্রিম মাখতে হবে। আপনি নোরা সুলতানা মাখবেন, নোরা সুলতানা মাখবেন, নোরা সুলতানা মাখবেন। কই রাখলাম? নোরা সুলতানা হারিয়ে গেছে। আপু 20 মিনিট বেশি রাখলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। আপনি সপ্তাহে একদিন লাগাবেন ভূত মাস্ক, আপনি আধা ঘন্টা রাখেন, 1 ঘন্টা রাখেন, নো প্রবলেম, কিন্তু একদিন মাখতে হবে, কিন্তু সপ্তাহে একদিন, ঠিক আছে? আপু ক্যারেট সাবান কি, কোন ক্যারেট সাবান আপু? আপু আপনি আমার কোনাই তো পড়তেছি মনিরা আপু। আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা, বাই বাই।